হালেলুয়া। আসুন আমরা সকলে একসাথে দাঁড়াই। আপনারা তাকে ধন্যবাদ দিন যে তিনি আপনাদের যোগানদাতা, তিনি আপনাদের চিকিৎসক। আপনাদের হাত তুলুন এবং বলুন, প্রভু ধন্যবাদ। শুধু তাকে ধন্যবাদ দিন। আসুন জোরে বলুন, আসুন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং বলি, ধন্যবাদ আমার যোগানদাতা, আমার চিকিৎসক, আমার রক্ষক হওয়ার জন্য। হালেলুয়া। আমরা এর জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যিশু। হালেলুয়া, হালেলুয়া। কি আশীর্বাদ! আমরা তার উপস্থিতি অনুভব করছি, আর তা কি আশ্চর্যজনক ঈশ্বরের উপস্থিতি অনুভব করা। এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি এমন ঈশ্বর নন যে শুধু একটি এলাকা বা শহরে আবদ্ধ, বরং ঈশ্বর পুরো পৃথিবী জুড়ে কাজ করেন। আর তাই আপনাদের ধন্যবাদ জানাই। কেবলমাত্র তাদেরই নয় যারা এখানে সরাসরি এসেছেন, বরং আমরা তাদেরও স্বাগত জানাই যারা এখানে 51তম স্ট্রিট এবং ব্রডওয়েতে নিউ ইয়র্ক সিটির কেন্দ্রে টাইম স্কোয়ার চার্চে আছেন। আমরা আমাদের নিউ জার্সি ক্যাম্পাসকেও স্বাগত জানাই। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই আপনাদের সকলের জন্য যারা এখানে আছেন, এবং নিউ ইয়র্ক সিটি জুড়ে, সারা দেশে এবং সারা পৃথিবী জুড়ে আমরা আপনাদের স্বাগত জানাই। আমরা সেই সাথে স্বাগত জানাতে চাই প্রায় 54টি জাতি আমাদের সাথে লাইভে যুক্ত আছে। তাই এবং আমি মনে করি, যতটুকু মনে পড়ে, প্রায় 36টি অঙ্গরাজ্য। আর আমি রাগ করবেন না, আমি এখন 36টি অঙ্গরাজ্যের নাম বলবো না, কিন্তু আমি তাদের সবাইকে স্বাগত জানাতে চাই। আমরা উগান্ডা এবং বুরুন্ডিকে স্বাগত জানাই। আমরা শুভেচ্ছা জানাই মালাউই এবং নাইজেরিয়াকে। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া এবং ক্যামেরুনের জন্য। আমরা স্বাগত জানাই আফ্রিকা এবং এশিয়ার সবাইকে, এবং সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, ভারত, জাপান, ব্রুনাই, ফিলিপাইন্স, চীন। আমরা স্বাগত জানাই ইন্দোনেশিয়া, মালয়েশিয়াকে। আমরা স্বাগত জানাই নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকেও। আমরা ইউরোপে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, জার্মানি, যুক্তরাজ্যের সবাইকে শুভেচ্ছা জানাই। গ্রিস, পোল্যান্ড, বেলজিয়াম, নরওয়ে, জর্জিয়া, হাঙ্গেরি, ফিনল্যান্ড, ফ্রান্স, ইতালি, রোমানিয়া। আমরা রাশিয়ার সকলকে স্বাগত জানাই এবং যিশুর নামে সেই যুদ্ধ থামাও, যিশুর নামে অনুরোধ করি। আমরা সকলকে স্বাগত জানাই। কি আনন্দ যে ইসরায়েল আমাদের সাথে সরাসরি অনলাইনে আছে। আমরা প্রার্থনা করছি জেরুজালেমে শান্তির জন্য। আমরা প্রার্থনা করছি ঈশ্বরের হস্ত আপনাদের স্পর্শ করে। আমরা স্বাগত জানাই তুরস্ক এবং কানাডাকে, স্বাগত জানাই মেক্সিকো, ট্রিনিদাদ, টোবাগো, ডোমিনিকান রিপাবলিক, জামাইকা, হাইতি, আর্জেন্টিনা, কিউবা, বার্বাডোস, বাহামাস, ব্রাজিল, বারমুডা, গুয়েতেমালা, ফ্রেঞ্চ গায়ানা, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনেডিন্স, কোস্টারিকা, ইকুয়েডর, গ্র্যান্ড কেমেন, পানামা, নাভাহো জাতি এবং একটি ছোট দেশ যাকে বলা হয় পুয়ের্তো রিকো। আমরা স্বাগত জানাই পৃথিবীর জুড়ে সকলকে। আমি সকলকে স্মরণ করিয়ে দিই যারা সরাসরি দেখছেন, আমরা গত সপ্তাহে ঘোষণা করেছি আমরা শুধু আপনাদের উদারতার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমাদের আন্তর্জাতিক পোর্টাল খুলে দেওয়া হয়েছে সুরক্ষিত দানের জন্য সারা পৃথিবীর জন্য। তাই শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নয়, সুরক্ষিত দান এখন সারা পৃথিবী জুড়ে উপলব্ধ। অংশীদারিত্বের জন্য ধন্যবাদ। আর আজ আমাদের প্রার্থনা সিরিজের শেষ দিন। বিশ্বাস করা কঠিন, কিন্তু কি দিন এটি হতে চলেছে। আমাদের প্রার্থনা পদযাত্রা আমাদের দুপুর 1টার উপাসনার পর হতে যাচ্ছে। আমার পায়ে স্নিকার্স নেই, আমি 1টার উপাসনায় সেটা পরব। আপনারা পাস্টর প্যাট্রিককে স্নিকার পরা দেখছেন, আমাদের একজন প্রবীণকে দেখতে পাচ্ছি, আর তার পরনে একটা চমৎকার ধূসর স্যুট আর স্নিকার্স, আর আমি এইসব লোকদের দেখতে পাচ্ছি। কতজন আমাদের সাথে ম্যানহাটন জুড়ে প্রার্থনা পদযাত্রায় যেতে চেষ্টা করবেন সেটা আমরা পুরো শহরে ছড়িয়ে দেব। যদি এই সম্পর্কে না জানেন, আমি আপনাদের ব্যাখ্যা করব এবং সকলকে অনুরোধ করছি যাতে সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে তা করে। অনুরোধ করব সারা পৃথিবী এবং যুক্তরাষ্ট্র জুড়ে তা করেন। তারপর সন্ধ্যা 6টায় আমরা একত্রিত হব, অনলাইনেও থাকব সন্ধ্যা 6টার প্রার্থনা সভায়। এখন আমি আপনাদের এটা বলতে যাচ্ছি, আমি এখনই তা ঘোষণা করছি না, কারণ বলার মতো অনেক কিছু আছে। আজ রাতে আমরা 2টি বিষয়ে প্রার্থনা করতে যাচ্ছি, বিশেষভাবে আজকে, যেগুলোর জন্য আপনারা এখানে থাকতে চাইবেন। কারণ আমরা কথা বলতে যাচ্ছি দুটি বিষয়ই খুব আশ্চর্যজনক বিষয়ে, যেগুলো ঈশ্বর উন্মোচন করেছেন। তাই যদি আপনারা জানতে চান সেগুলো কি, তবে 6টায় দেখা হবে। এবং অবশেষে আমাদের 24 ঘন্টার দেশ জুড়ে এবং সারা পৃথিবীতে যারা আছেন, আমরা আজ রাত 7টায় শুরু করব আমাদের 24 ঘন্টার অনলাইন প্রার্থনা আজকে রাতে। তাই 7টা থেকে 7টা পর্যন্ত 24 ঘন্টার প্রার্থনা হবে। আপনারা অনলাইনে যেতে পারেন, সেখানে লোকেরা থাকবে। আচ্ছা, ঠিক আছে, এই শেষবারের মতো আমি এই কথাগুলো বলবো। আমাদের সিরিজের নাম যেহেতু আপনি প্রার্থনা করেছেন, এটাই সেই সিরিজ। যাই হোক, আমি আপনাদের কিছু বিষয় বলতে চাই, তাই শুধুমাত্র আর একটা বিষয় আমি শেয়ার করতে চাই প্রার্থনা সম্পর্কে, আর আমি তা করব মঙ্গলবার রাতে। তাই সিরির বোনাস ট্র্যাকে আরেকটি বার্তা থাকবে যা মঙ্গলবার রাতে আমি দেব। আর আমি মনে করি আমি বইতে রাখতে চেয়েছিলাম, যেহেতু আপনি প্রার্থনা করেছেন। এই বার্তায় আমি সরাসরি শাস্ত্রের একটি কথা বলবো। এগুলো একজন ভাওবাদীর কথা, যা রাজার কাছে বলেছিলেন, যে তার জাতিকে রক্ষা করেছিলেন আক্রমণ থেকে, কারণ তিনি প্রার্থনা করেছিলেন। তার প্রার্থনা ঐশ্বরিক
হস্তক্ষেপ নিয়ে এসেছিল এবং স্বর্গ থেকে নেমে এসেছিল, কারণ তিনি প্রার্থনা করেছিলেন। কারণ এটি সত্য, যখন মানুষের প্রার্থনা উপরে উঠে যায় স্বর্গ নেমে আসে। এটি সত্য। যদি কখনো এমন সময় আসে যখন আমাদের দেশ এবং আপনার দেশ, যারা সারা পৃথিবী থেকে দেখছেন, ঐশ্বরিক হস্তক্ষেপের প্রয়োজন, তবে সেটি এখনই। আমি শুধু আপনাদের বলছি এটি এখনই, এবং আমাদের প্রার্থনা করতে হবে। ঈশ্বর আমাদের এই প্রার্থনার অস্ত্র দিয়ে সজ্জিত করেছেন। এখন আমি আপনাদের এই পথটি বলতে চাই যা আমাকে চ্যালেঞ্জ করেছে যখন আমি এই শেষ বিষয়ে চিন্তা করেছি। এটি গীতসংহিতা ৭৮ পদ ৯ থেকে ১১। এখানে দেখুন, যদিও ইফ্রাইমের লোকেরা ধনুকধারী ছিল ও প্রত্যেকে অস্ত্রে সুসজ্জিত ছিল, কিন্তু যুদ্ধের দিনে তারা ভয় পেয়েছিল ও পিছু হটে গিয়েছিল। তারা ঈশ্বরের ব্যবস্থা পালন করেনি, আর আইন কানুন মতে চলতে তারা অস্বীকার করেছিল। তিনি যে কি করেছিলেন তা তারা ভুলে গিয়েছিল তার আশ্চর্য কাজের কথা। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, আপনারা সকলে বর্তমানের যুদ্ধের জন্য সুসজ্জিত সৈন্য। আপনাদের কাছে যে অস্ত্র আছে তা হলো প্রার্থনা, আর আজ হলো সেই যুদ্ধের দিন। এখন আমার কথা শুনুন চার, পিছু হটে যাবেন না। আসুন আমরা প্রার্থনার সামনে অগ্রসর হই আমাদের জন্য ঈশ্বর কর্তৃক নির্ধারিত লক্ষ্যের দিকে। এজন্যই আমি আপনাদের চ্যালেঞ্জ দিতে চাই, যারা দেশে এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখেছেন, আপনাদের প্রস্তুত করা হয়েছে, ভীত হবেন না। তাই আমি আপনাদের কিছু একটা করতে বলবো। যদি প্রার্থনার পদযাত্রা যুক্ত হতে চান পৃথিবীর বিভিন্ন অংশ থেকে, আমরা নিশ্চিত করতে চাই আপনি সুসজ্জিত। তাই প্রার্থনা করার আগে আমি চাই আপনারা এই কাজটি করুন। আমি চাই আপনার প্রার্থনা পদযাত্রা শব্দটি ৫১০০ নম্বরে টেক্সট করুন। প্রার্থনা পদযাত্রা ৫১০০ নম্বরে, এবং আমরা সবাই মিলে এটা একসাথে করতে যাচ্ছি এবং সারা পৃথিবী জুড়ে, এবং এভাবে আমরা আপনাদের সজ্জিত করব। চলুন প্রার্থনা করি। পিতা, পরবর্তী কয়েক মুহূর্ত আমাদের মধ্যে কথা বলো। তুমি আমাদেরকে এক যাত্রার মধ্যে দিয়ে নিয়েছো কয়েক মাস ধরে, এবং তুমি কেবল আমাদেরকেই সজ্জিত করনি, বরং তুমি লোকেদের সজ্জিত করেছো সারা পৃথিবী জুড়ে, সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে প্রার্থনার জন্য। এবং তাই পিতা, আমি ধন্যবাদ জানাই, তুমি যা করতে যাচ্ছ, তোমার লোকেদের একত্রিত করো। তুমি বলেছ লোকেরা নতজানু হোক। তুমি বলেছ যদি লোকেরা নিজেদের নম্র করে এবং প্রার্থনা করে এবং আমার মুখের অন্বেষণ করে, তবে আমি তাদের দেশগুলোকে আরোগ্য করব। আমাদের দেশে এখন তোমার আরোগ্যতায় হস্তের প্রয়োজন প্রভু ঈশ্বর, আমাদের অলৌকিক কাজের প্রয়োজন। তাই পিতা, তুমি কি এমন লোকদের উত্থাপন করবে যারা প্রার্থনাকারী এই ৫১তম ব্রডওয়েতে এবং সারা পৃথিবীতে। যিশুর নামে সকলে বলুন, আমার সাথে বলুন আমেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আপনারা বসতে পারেন। ধন্যবাদ কয়ার, ধন্যবাদ মিউজিশিয়ানদের, ধন্যবাদ। বাইবেলে একটি আদেশ রয়েছে প্রার্থনা নিয়ে, যা দুঃসাধ্য মনে হতে পারে, আর সেটা হলো প্রার্থনা করো বিরতিহীনভাবে। যখন আমি এই কথাগুলো পড়ি, এটা নিয়ে ভাবুন। আমি আসলে সেটা বিস্ময়বোধকভাবে বলছি না, আমি সাধারণত সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বলি। আমি বলি প্রার্থনা করতে হবে বিরতিহীন ভাবে। এটা তো অসম্ভব অবিরাম প্রার্থনা করা এক মুহূর্তের জন্য ভাবুন। কারণ যদি আমি জীবন যাপন করতে চাই শাস্ত্রের প্রতিবাধ্য থেকে, তাহলে আমাকে জানতে হবে এর মানে কি, আমাকে বুঝতে হবে। কারণ এখানে এর মধ্যে কিছু আছে যেটা নিয়ে আমি মনে করি বছরের পর বছর লড়াই করেছি, আর আমি মনে করি আমি এটা গভীরভাবে বুঝেছি। আর এটি সম্প্রতি যখন দুঃখজনক সংবাদ এলো আমেরিকানদের জন্য, যুক্তরাষ্ট্র আর পৃথিবীর সবচেয়ে সুখী জাতির তালিকায় ২০-এর মধ্যে নেই। আমি কেবল চাই আপনারা এটা বুঝুন, আমরা এখন ২৩তম স্থানে আছি সব দেশের মধ্যে। নতুন প্রতিবেদনটি সদ্য বের হয়েছে। আমরা সবসময় শীর্ষ ২০-এ ছিলাম, এবং এখন এই দেশ পৃথিবীর সবচেয়ে সুখী স্থান নয়, ১ নম্বরে আছে ফিনল্যান্ড। বিশ্বাস করতে পারেন, ফিনল্যান্ড, তারপর ডেনমার্ক। এখানে যা আশ্চর্যজনক তা হলো আইসল্যান্ড, সুইডেন, আপনারা জানেন ৫ নম্বরে কার? ইসরায়েল। যুদ্ধের মাঝখানে ঈশ্বর এখনো সেই জাতির মাঝে আনন্দ নিয়ে আসছেন। এটা একেবারে অলৌকিক। কিন্তু যখন আমাকে এক মুহূর্তের জন্য এই দেশের সকলের জন্য বলতে দিন, কখন কেউ বলবে অন্তত আমেরিকায় আমরা কেমন, আমরা কি করছি, এবং যা আমরা প্রচার করছি তা কাজ করছে না। এটা আর আমাদেরকে আনন্দ এবং সুখ দিচ্ছে না, এটা সবকিছু কমিয়ে দিতে শুরু করছে। মনোযোগ দিয়ে শুনুন, ঈশ্বরহীন জীবনযাপন আপনাকে সুখী করে না। আনন্দপূর্ণ জীবনের জন্য আপনাকে ঈশ্বরকে প্রয়োজন। আপনি প্রার্থনাকে ভালো করে শুনুন, কারণ আমরা চেষ্টা করছি সুখ, শান্তি, তৃপ্তি এবং জীবনে মানে এর মতো জীবন পেতে, কিন্তু এটা কেবল ঈশ্বরের কাছ থেকেই আসে।
আপনি এটা এক নিশ্চিত পরাজয়ের লড়াই যখন আপনি ঈশ্বরকে সরিয়ে দেন সমাজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, বিদ্যালয় থেকে, আমাদের সরকার থেকে। যখন আপনি প্রার্থনাকে সরিয়ে দেন, আপনি সেই উৎসকে সরিয়ে ফেলেন যেটা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো দেয়। তাই যদি আপনি ভাবছেন যে সুখ কোথা থেকে আসে, সেটা এখান থেকে নয়, এটা স্বর্গ থেকে আসে এবং এটা আসে একমাত্র ঈশ্বরের কাছ থেকেই। ঈশ্বরকে ছাড়া কিভাবে আনন্দ এবং সুখ আসতে পারে? কিন্তু আমি আরো এক ধাপে গিয়ে যেতে চাই। আমি নিশ্চিত যে আধুনিক যুগের চার্চ আজ ঈশ্বরহীন নেতাদের মতোই অপরাধী। চার্চ স্বর্গ থেকে উপহার পেতে চেষ্টা করছে, যা কেবল প্রার্থনার মাধ্যমে আসতে পারে, অর্থ এবং সূত্রের মাধ্যমে কোনোভাবেই নয়। এটা কেবল ঈশ্বরকে আহ্বান করার মাধ্যমে আসতে পারে। আপনি আমাদের বলতে পারেন আপনার 10টি কাজ নিয়ে, 8টি কাজ নিয়ে, উপকরণ সহ আরো অনেক কিছু নিয়ে, এবং আপনি বুঝতে শুরু করেন যে এটা উপকরণ থেকে আসে না। পুনরুজ্জীবন কোনো সূত্র থেকে আসে না, এটা স্বর্গ থেকে আসে এবং কেবল স্বর্গ থেকেই আসে। মনোযোগ দিয়ে শুনুন। একজন নতুন ধর্মান্তরিত ব্যক্তি ছিলেন সমরিয়ার প্রথম দিককার এক গির্জাতে। তার ধর্মান্তরিত হওয়ার গল্প রয়েছে প্রেরিত 8 অধ্যায়ে। সে জাদুবিদ্যার লোক ছিল এবং তার কিছু পুরনো জাদুবিদ্যার রীতিনীতি চার্চে নিয়ে আসার চেষ্টা করেছিল। তার নাম ছিল শিমন জাদুকর। পালক এবং নেতৃবৃন্দ, আমাদের সাবধান থাকতে হবে যেন আমরা এরকম বিষয়ে আবার খ্রিস্টের দেহে ফিরে আসতে না দিই। এই ঘটনাটি শুনুন। সেই শহরে শিমন নামে একজন লোক অনেক দিন থেকে জাদু দেখাচ্ছিল। তাতে সমরিয়ার সব লোক আশ্চর্য হয়েছিল। সে নিজেকে একজন বিশেষ লোক বলে দাবি করত, আর ধনী গরিব সবাই তার কথায় কান দিত। লোকে বলতো ঈশ্বরের যে শক্তিকে মহৎ শক্তি বলা হয়, এই লোকটি সেই শক্তি। লোকে তার কথা মতো চলত, কারণ অনেক দিন ধরেই সে তার জাদু দেখিয়ে তাদের আশ্চর্য করেছিল। কিন্তু ফিলিপ যখন ঈশ্বরের রাজ্য ও খ্রিস্ট যিশুর সম্পর্কে সুখবর প্রচার করলেন, তখন লোকেরা তার কথায় বিশ্বাস করল এবং পুরুষ ও মহিলারা বাপ্তিস্ম গ্রহণ করতে লাগলো। এমনকি দেখুন এখানে, সেই শিমনও বিশ্বাস করে বাপ্তিস্ম গ্রহণ করলো, আর সে ফিলিপের পিছনে পিছনে সব জায়গায় গেল। চিন্তা করে দেখুন, সে বিশ্বাস করলো, বাপ্তিস্ম নিল এবং হয়তো শিষ্যত্ব গ্রহণ করলো। এবং যখন সে ঘটতে দেখলো প্রেরিতদের চিহ্ন কাজ ও বড় বড় আশ্চর্য কাজ, সে অনবরত অবাক হতে থাকলো। কিন্তু এখানে আশ্চর্যের বিষয় হলো, শিমন এই বাপ্তিস্ম নেওয়া বিশ্বাসী তার পূর্বের জাদুবিদ্যা ত্যাগ করতে পারেনি। এই পথটি শুনুন, 17 পদে কি আছে? তখন পিতর ও যোহন তাদের উপর হাত রাখলেন আর তারা পবিত্র আত্মা পেল। যখন শিমন দেখল যে প্রেরিতদের হাত রাখবার মধ্য দিয়ে পবিত্র আত্মাকে দেওয়া হলো, আর এরপরেই সে তাদের কাছে টাকা এনে বলল, আমাকেও এই শক্তি দিন যেন যখনই আমি কারো উপরে হাত রাখব, যেহেতু তার কাছে টাকা আর ধন সম্পদই সব, আমি চাই আপনারা যা করছেন আমিও তা করব। তখন পিতর তাকে বললেন, তোমার টাকা তোমার সঙ্গেই ধ্বংস হোক, কারণ তুমি মনে করেছ ঈশ্বরের দান টাকা দিয়ে কেনা যায়। আমাদের এই কাজে তোমার কোনো ভাগ বা অধিকার নেই, কারণ ঈশ্বরের চোখে তোমার অন্তর ঠিক নয়। এই মন্দতা থেকে তুমি তোমার মন ফিরাও ও প্রভুর কাছে প্রার্থনা করো, তাহলে তোমার মনের এই মন্দ চিন্তা হয়তো তিনি ক্ষমাও করতে পারেন। আর চার্চে এটাই হলো সেই বিপজ্জনক বিষয়, সেই জাদুকরের মতো। এটা যেন পৃথিবীতে টাকা দিয়ে এমন কিছু ক্রয় করতে চাওয়া যা শুধু স্বর্গ থেকে পাওয়া যায়। আপনারা কোনোভাবেই পবিত্র আত্মার শক্তি টাকা দিয়ে বা অর্থনীতির সূত্র দিয়ে ক্রয় করতে পারবেন না। আপনাদের এমন লোকদের প্রয়োজন যারা হাঁটু গেড়ে বসবে, ঈশ্বরকে ডাকবে এবং পবিত্র আত্মার আগমনের জন্য প্রার্থনা করবে। এটা বিভ্রান্তিকর। আমার কথা শুনুন, এটা বিভ্রান্তিকর। সেই দামের ট্যাগগুলো যা আপনি মনে করেন টাকায় কেনা যাবে, তা আসলে শুধু প্রার্থনার মাধ্যমে আর নম্রতার মাধ্যমে। আর আমি যেটা পরিষ্কারভাবে জানি, আমার অন্তরে স্পষ্ট জানি, আমরা এখানে যাই ঝুলাই বা যা দিয়ে সাজাই না কেন, এইসব লাইট কোনো গুরুত্ব বহন করে না, স্ক্রিনেও কিছু যায় আসে না, এবং আরো যা কিছু এখানে আছে, আমি স্পষ্ট করে বলছি, যারা দেখছেন এবং যারা এখানে আছেন, এখানে রাখা এই একটা জিনিসেও, এই দারুণ পুলপিট সহ, এগুলোর কোনোটাই, ভালো করে শুনুন, দেখুন, প্রশংসা করুন এবং কয়েক মুহূর্তের জন্য তাকিয়ে থাকুন, কিন্তু এগুলো কোনো রোগীকে আরোগ্য করতে পারে না এবং কোনোভাবেই পারে না। এই জিনিসগুলো কোনো নাস্তিককে বিশ্বাসীতে পরিবর্তন করতে পারে না। এই এই স্ক্রিন কোনো মুসলমানকে নড়াতে পারবে না যাতে সে এই দরজা দিয়ে হেঁটে যীশু খ্রিস্টের সঙ্গে সম্পর্কে প্রবেশ করে। এই জিনিসগুলোর কোনোটি কাউকে পবিত্র আত্মায় বাপ্তায়িত করতে পারবে না। এই জিনিসগুলো কোনো পথভ্রষ্টকে ঘরে ফিরিয়ে আনতে পারবে না, কিংবা কাউকে আসক্তি বা বিষণ্ণতা থেকে মুক্তি দিতে পারবে না। এগুলো শুধু বাহ্যিক চাকচিক্য, এগুলো শুধু হোকা। গির্জার
এই জিনিসগুলোর প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন স্বর্গ নেমে আসুক এবং পবিত্র আত্মার গমনাগমন। আমার কথা শুনুন, নেতারা, আমাদের পুলপিটে জাদুকরের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন প্রচারকদের, যারা হাঁটু গেড়ে বসবে এবং ঈশ্বরকে ডাকবে। যথেষ্ট হয়েছে এগুলো, যথেষ্ট হয়েছে। আমার কোন সংগঠনের কাছ থেকে নেতৃত্ব বিষয়ক বইয়ের প্রয়োজন নেই। আমার প্রয়োজন স্বর্গ তার শক্তি নিয়ে নেমে আসুক। আপনি ঈশ্বরের উপস্থিতি কিনতে পারবেন না। আপনি হয়তো কিছু জিনিস নতুন করেছেন, কিন্তু টাকা ঈশ্বরকে এই ঘরে নিয়ে আসতে পারবে না। এটা সেই শিমনের আত্মা যে ভাবে যে সঠিক জিনিস ঈশ্বরকে আসতে বাধ্য করতে পারে। এটা জাদুর কথা। শক্তি, অলৌকিক ঘটনা এবং রূপান্তর কিনতে চাওয়ার চেষ্টা, এবং এটা স্থায়ী নয়। কিন্তু স্বর্গ এগুলো করতে পারে। কেবল স্বর্গই দরজাগুলো খুলতে পারে। চার্লস স্পার্জন বলেছেন, ঈশ্বরের আত্মা ছাড়া আমরা কিছুই করতে পারি না। আমরা আমরা পালে হাওয়াবিহীন নৌকা, রসবিহীন ডালপালা এবং আগুনবিহীন কয়লা। আমরা নিরর্থক। আপনি টাকা দিয়ে এমন কিছু কিনতে পারবেন না যা শুধু যিশুর সঙ্গে সময় কাটানোর মাধ্যমে আসে। আবারও এটা মনে রাখুন, আপনি এটা অর্থ দিয়ে কিনতে পারবেন, কিন্তু আপনি এর জন্য প্রার্থনা করতে পারবেন না। এটা কিছুক্ষণ স্ক্রিনে রাখুন। এই দুটি শব্দের মধ্যে একমাত্র পার্থক্য হলো সেই নক্ষর ন। যদি জানতে চান এর অর্থ কি, এটা বোঝায় অনুতাপ। তাই আপনি এটা কিনতে পারবেন না, কিন্তু যদি আপনি অনুতাপ করেন, আপনি এর জন্য প্রার্থনা করতে পারেন। প্রার্থনা একটি সংগ্রাম, কারণ প্রার্থনা শক্তিশালী। এ কারণেই প্রার্থনা করা সংগ্রামের। এ কারণেই ধারাবাহিক থাকা কঠিন। প্রার্থনা সংগ্রামের কারণ প্রার্থনা শক্তিশালী। ভাবুন যে শাস্ত্রে অনেক কিছু পেতাম না যদি মানুষ প্রার্থনা না করত। চিন্তা করুন বইটি কত বদলে যেত যদি উত্তর পাওয়া প্রার্থনার গল্পগুলো এখানে না থাকত। পিতর কারাগার থেকে মুক্তি পায় একটি গৃহের প্রার্থনা সভার জন্য, যেখানে তার জন্য প্রার্থনা হচ্ছিল, এবং সেই স্বর্গদূত পাঠানো হয় ও দরজাগুলো খুলে যায়। পৌল ও শীল মাঝরাতে তাদের শিকল খুলে যেতে দেখল, কারণ তারা প্রার্থনা করছিল অন্য বন্দীদের সঙ্গে। পবিত্র আত্মা নেমে এসেছিলেন এক প্রার্থনা সভার কারণে। প্রেরিত 2 অধ্যায়ে, এবং গির্জার জন্ম হয় কারণ লোকেরা প্রার্থনা করেছিল। এলিয়াও প্রার্থনা করেছিলেন যাতে বৃষ্টি থামে, এবং 3.5 বছর বৃষ্টি ছিল না। পরে আবার প্রার্থনা করলেন, বৃষ্টি এলো, যাতে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দুষ্ট রাজাকে প্রমাণ করা যায় যে সে নিয়ন্ত্রণে নেই, বরং স্বর্গ নিয়ন্ত্রণে। হান্না সন্তানহীন ছিলেন, তাই তিনি একটি পুত্রের জন্য মরিয়া হয়ে প্রার্থনা করলেন, এবং ধার্মিক ব্যক্তি শমূয়েল সেই যাজক জন্ম নিলেন। স্তিফান যখন তিনি অনন্তকালের দিকে যাচ্ছেন, তিনি মৃত্যু শয্যায় প্রার্থনা করছেন এবং স্বর্গ খুলে গেল। কিন্তু যদি তিনি প্রার্থনা না করতেন, তবে তিনি যিশুকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখতেন না। মসি ঈশ্বরকে দেখতে চেয়েছিলেন, এবং ঈশ্বর বললেন, আমি তোমাকে সম্পূর্ণভাবে দেখা দিতে পারবো না, কিন্তু তুমি আমার পিছনের দিকটা দেখতে পাবে, এবং আমি তোমাকে পাহাড়ের ফাটলের মধ্যে ঢেকে রাখবো, যাতে নিজের ও তার বন্ধুদের জীবন রক্ষা হয়। দানিয়েল ঈশ্বরের কাছে প্রার্থনা করেন স্বর্গ ও তার ব্যাখ্যা প্রকাশের জন্য, এবং নবুকদনেসর সেই মুহূর্তে বিস্মিত হন এবং তিনি বিশ্বাস করতে শুরু করেন কে প্রকৃত ঈশ্বর। যখন ইলিশায় ও তার দাস শত্রুদের দ্বারা পরিবেশিত, ইলিশায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন তিনি তার শক্তি প্রকাশ করেন এবং তার দাসের আত্মিক দৃষ্টি খুলে দেন, এবং সে ঈশ্বরের বাহিনীকে তাদের চারপাশে দেখতে শুরু করলো, এবং সে ঘোষণা করতে শুরু করলো, আমাদের পক্ষে যারা আছেন তারা বিরোধীদের চেয়ে সংখ্যায় বেশি। দাউদ রাজা ছিলেন, এবং তার প্রথম যুদ্ধ ছিল সেই ভয়ানক পলিষ্টীয়দের বিরুদ্ধে, এবং তিনি জানতেনও না কি করতে হবে। যেন চাকরির প্রথম দিন, এবং পবিত্র বাইবেল বলে তিনি ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন, এবং ঈশ্বর বলেন, এই নাও তোমার যুদ্ধের পরিকল্পনা। তুমি বাঁকা গাছের মধ্যে একটি শব্দ শুনবে, এবং যখন সেই শব্দ আসবে তুমি যুদ্ধ করতে এগিয়ে যাবে, তখনই হবে তোমার আক্রমণের সঠিক সময়। অব্রাহাম সদম এবং তার ভাইয়ের ছেলের মধ্যে মধ্যস্থতা প্রার্থনা করেছিলেন, এবং প্রার্থনার মাধ্যমে লোটকে সদম থেকে বের করে আনেন। একজন দস্যু ক্রুশের উপর যিশুর কাছে মুক্তির অনুরোধ করেছিল মৃত্যুর আগে, এবং মৃত্যুর পর মুহূর্তেই সে তার চোখ খুলে স্বর্গের অনন্ত জীবন দেখতে পায়, কারণ প্রার্থনা কার্যকর। দানিয়েল, মসি, হিজকিয়, হান্না, পৌল, এলিয়, ইলিশায়ে। এই বাইবেল কেমন হতো যদি লোকেরা প্রার্থনা না করত? আমরা কেমন বাইবেলের দিকে তাকিয়ে থাকতাম? আমরা কেমন গির্জা গড়ে তুলেছি যদি কোনো প্রার্থনার সভা না থাকে? কেমন গির্জা! গির্জা কোনো সংগঠন নয়। গির্জা হলো খ্রিস্টের দেহ, যাকে মস্তকের সঙ্গে যোগাযোগ করতে হয়। সেই চ্যালেঞ্জ আমাদের প্রত্যেকের সঙ্গে শুরু হয়। এটা আপনার সঙ্গে এবং আমার সঙ্গে শুরু হয়, এবং আমি আপনাদের এটা বলতে চাই,
আমি প্রার্থনার এই পুরস্কার বিষয়ে কিছু বলতে চাই। আপনি যখনই প্রার্থনার জন্য সময় দেন, এটা মনে রাখেন, প্রার্থনা কখনোই আপনার সময়ের অপচয় নয়। এবং এবং আমি এটা আপনাদের দেখাবো। যখন আপনি ৬টায় এখানে থাকার প্রতিজ্ঞা করেন, যখন ম্যানহাটন প্রার্থনা পদযাত্রায় যান, অথবা যখন আপনি আপনার দেশ বা রাজ্যে অন্য কোথাও যান, যখন আপনি ২৪ ঘন্টার অনলাইন প্রার্থনায় যান, আপনি পাস্টর কাটারের সঙ্গে আমাদের বুধবার রাতে বৈশ্বিক প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন, যখন আপনি গির্জার বেদির সামনে আসেন দুপুর ১টার উপাসনায়, অথবা অথবা সকাল ১০টায় বা ১টায়, যখন আপনি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় প্রার্থনার জন্য আসেন, যখন আপনি সিদ্ধান্ত নিয়ে থিয়েটারের নিচতলায় যান এবং প্রার্থনা করেন, এবং যখন এখানে উপরে লোকেরা উপাসনা করছে, এটা কখনোই সময়ের অপচয় নয়। এই কথাগুলো শুনুন। আপনাদের এটা নিজেদের বাইবেল থেকে বের করে দেখতে হবে। এটা মথি ৬:৬ বলা আছে, কিন্তু তুমি যখন প্রার্থনা করো, তখন ভিতরের ঘরে গিয়ে দরজা বন্ধ করো এবং তোমার পিতা যাকে দেখা না গেলেও উপস্থিত আছেন তার কাছে প্রার্থনা করো। তোমার পিতা যিনি গোপনে সবকিছু দেখেন, তিনি তোমাকে পুরস্কার দেবেন। আর তার কাছ থেকেই এটা আসে। আমার কথা শুনুন। এই শব্দটি পুরস্কার একটি আশ্চর্যজনক শব্দ। এটি ছিল এমন একটি শব্দ যা পারিশ্রমিক বোঝাতে ব্যবহৃত হতো। এটি ছিল এমন একটি শব্দ যা কোনো কাজ বা দায়িত্বের জন্য বেতন বোঝাতে ব্যবহৃত হতো। এটি যেন ঈশ্বর বলছেন, যখন তুমি প্রার্থনা করো, আমি সেটি দেখি এবং এর পুরস্কার প্রদান করি। প্রত্যেকবার যখন প্রার্থনা করেন, এটি এতটাই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের এটি বলতে চাই, কারণ আজ প্রার্থনার চ্যালেঞ্জটি শুরু হবে আপনাকে দিয়েই। এটি শুরু হবে আমাকে দিয়ে। এবং যিশু এমন কিছু করেন মথি ৬:৬ যা বাইবেলের অন্য কোথাও করা হয়নি। তিনি যা করছেন তা হলো তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন। আপনাকে একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যিশুর মাধ্যমে, এবং আপনি শব্দটিকে উদ্ধৃতি চিহ্নে রেখেছি। এটি আবার দেখুন, এই পদটি হলো, কিন্তু যখন তুমি প্রার্থনা করো, তখন ভিতরের ঘরে গিয়ে দরজা বন্ধ করো এবং তোমার পিতা যাকে দেখা না গেলেও উপস্থিত আছেন তার কাছে প্রার্থনা করো। তোমার পিতা যিনি গোপনে সবকিছু দেখেন, তিনি তোমাকে পুরস্কার দেবেন। এখন বন্ধুরা, এরপরেই আছে, এই পদটির দিকে তাকান, একবার চোখ বুলিয়ে দেখুন, এখানে আছে। শুনুন, বাইবেলের এই পদ যেখানে এই তুমি একবচন সর্বনামটি একসাথে ৪বার এসেছে, খেয়াল করুন, তিনি বারবার বলেছেন তুমি, তুমি, তোমার, তুমি, তোমার, তোমার, তুমি, আপনি। শোনাচ্ছে যেন, আমি জানি না এটি এটি কেমন শোনাচ্ছে। দেখুন, গুণে দেখুন, এটি এই কথা বলে। কিন্তু যখন তুমি প্রার্থনা করো, যখন ভিতরের ঘরে গিয়ে দরজা বন্ধ করো এবং তোমার পিতা যাকে দেখা না গেলেও উপস্থিত আছেন তার কাছে প্রার্থনা করো, তোমার পিতা যিনি গোপনে সবকিছু দেখেন, তিনি তোমাকে পুরস্কার দেবেন। এখানে একটি দ্রুত পরীক্ষার প্রশ্ন। আপনি কি মনে করেন তিনি কাকে এই কথা বলছেন? আপনাকে। বুঝেছেন? আপনারা যাওয়ার আগে ওদের প্রার্থনা করা দরকার। আপনাকে প্রার্থনা করতে হবে, আমাকেও প্রার্থনা করতে হবে, আমাদের প্রার্থনা করতে হবে। আসুন আমরা বিশ্বাস করি ঈশ্বর আসবেন এবং শক্তিশালী কিছু করবেন। আজ যখন আমি প্রার্থনা করছিলাম, তখন আমি শুধু ভাবছিলাম, আমি নিজের মনে ভাবছিলাম, কি কি অলৌকিক কাজ আমার জীবনে ঘটেনি, কারণ আমি প্রার্থনা করিনি। কি কি আমি অবহেলায় হারিয়েছি। আমি একটি ফোন কল, কয়েক বছর আগে আমি নিউ ইয়র্ক সিটির একটি পুরনো ব্যাংক থেকে একটি ফোন কল পাই। পুরনো নিউ ইয়র্কবাসীরা এই ব্যাংকটির কথা মনে থাকার কথা, কেমিক্যাল ব্যাংক। কতজন কেমিক্যাল ব্যাংকের কথা মনে আছে? এটি ছিল প্রথম ব্যাংক যেখানে মা আমার জন্য একটি সঞ্চয় হিসেব খুলেছিলেন। আমি একটি ছোট নীল জমা বই পেয়েছিলাম। আমি এখানে $2 দিতাম, $1 দিতাম। এবং তাই তারা আমাকে ফোন করে কয়েক বছর আগে এবং বলে, জনাব, আপনি যখন চলে গিয়েছেন তখন আপনি আপনার হিসাব বন্ধ করেননি, আপনার জন্য কিছু টাকা অপেক্ষা করছে। আচ্ছা, আপনারা কিছু ভাবার আগে আমি কিছু বলি। এটি এত বড় অঙ্কের সঞ্চয় নয় যে বলবেন, ও ঠিক আছে। আমি শুধু বলছি, চক্রবৃদ্ধি মুনাফা সহ এটি এত বড় নয় যে বলতে পারেন, কিন্তু এখানে একটা ব্যাপার নিয়ে আমি ভাবতে থাকলাম। আমি মনে মনে ভাবতে থাকলাম। আমি ভাবলাম, হায় ঈশ্বর, এটাই ঘটে যখন আপনি কোনো কিছু অবহেলা করেন এবং আপনি বলতে শুরু করেন না যে এটি 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 আমার প্রয়োজন। ঈশ্বরের আরোগ্যদান, ঈশ্বরের পরিত্রাণ, ঈশ্বরের নির্দেশনা। আমি কোনো কিছু অবহেলা করে স্বর্গেই বাকি রাখতে চাই না। যখন ঈশ্বর বলেন শুধু যাচনা করো, আমাকে বলো এটি করতে, শুধু এসো, আমার সম্মুখে এসো এবং শুধু চাও। যদি প্রার্থনার প্রতিদান শক্তিশালী হয়, এবং আমাকে আহ্বান করা হয়েছে নিজেকে অবিরাম প্রার্থনায় উৎসর্গ করতে। অবিরাম প্রার্থনা করো। এটা কিভাবে কাজ করে? আচ্ছা, আমি আপনাদের একটি যাত্রায় নিয়ে যেতে চাই। পরবর্তী কয়েকটি মুহূর্ত মানে অনেকটা সময়। তাই আমি আপনাদের এখানে একটি ছোট যাত্রায় নিয়ে যেতে চাই। কারণ এটি যখন আমরা এই উপসংহারে পৌঁছাচ্ছি, আমি আপনাদের কিছু দেখাতে চাই নতুন নিয়ম থেকে এই নীতিটি, এবং তারপর আপনাদেরকে নতুন নিয়মের মধ্যে দিয়ে নিয়ে যেতে চাই। আর এটি এরকম, সেটা হলো, আর
আরেকটি পরীক্ষার প্রশ্ন, বাইবেলের সবচেয়ে ছোট পদ কোনটি? যিশু কাঁদলেন। আপনারা সবাই এটি মুখস্থ করেছেন। এটি যোহন 11:35, যোহন 11:35, দুটি শব্দ, যিশু কাঁদলেন। কিন্তু আমি জানি না এটি জানেন কিনা যে বাইবেলে আরেকটি খুব ছোট পদ আছে, এবং সেটি হল প্রথম থিসলনিকীয় 5:16, সতত আনন্দ করো। এটি বাইবেলের দ্বিতীয় সর্বোচ্চ ছোট পদ বাইবেলের মধ্যে। কিন্তু ঠিক এই তিনটি শব্দের পাশে আছে আরও তিনটি শব্দ, অবিরত প্রার্থনা করো। এখন এটি বাইবেলের তৃতীয় সর্বোচ্চ ছোট পদ, যা শক্তিতে পরিপূর্ণ। এই অংশটি আমার মনে হয়, আমি এই কথাগুলো আমার নোটে লিখেছিলাম, এই কথাগুলো অবিরত প্রার্থনা করো, মনে হয় যেন একটি অসম্ভব কাজ আর অতিরঞ্জন এর মাঝে দোদুল্যমান। যেন আপনি বলছেন অবিরত প্রার্থনা করো, এর তো কোনো মানেই নেই। অবিরত প্রার্থনা অনেক বেশি বেশি মনে হয়। তাই আমি কখনো খাবো না, কাজ করব না, খেলবো না, কথা বলবো না, টিকটকে যাব না, আমি এসব কিছুই করতে পারবো না, কারণ আমাকে তো অবিরত প্রার্থনা করতে হবে। এর মানে এটি হতে পারে না। তাহলে আপনি নতুন নিয়মের অন্যান্য নির্দেশ পালন করতে পারবেন না যদি এর মানে সেটাই হয়। আপনি আজ গির্জায় থাকতে পারবেন না, কারণ আপনার তো ঘরে প্রার্থনা করার কথা। আপনি এখানে কি করছেন? কারণ এর কোনো মানে হয় না। আপনি কয়ের গাইতে পারবেন না, আপনাকে প্রার্থনা করতে হবে। আমার কাছে এর কোনো মানে নেই, তাই আমি এটি নিয়ে ভাবতে থাকলাম, কারণ ঈশ্বর আমাদের এমন কিছু করতে বলবেন না যা আমরা মান্য করতে পারবো না। তাহলে এর মানে কি? আচ্ছা, আরেকটা পরীক্ষার প্রশ্ন। আপনাদের মধ্যে কেউ কেউ ভাবছেন আমি তো গির্জায় এইসব পরীক্ষা দিতে আসিনি, কিন্তু এটি সহজ। যখন আমি এই শব্দগুলো ব্যবহার করি, আমাকে বলুন আপনি কি ভাবেন? ক্রমাগত এবং শুকনো, এই যে কেউ একজন সেটা করো, কি আপনি ওই শব্দটার সাথে কি যোগ করেন? তার ক্রমাগত এবং শুকনো কাশি। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আমরা কখনো ক্রমাগত এবং শুকনো কাশিকে যুক্ত করব না প্রার্থনার সাথে। কিন্তু আশ্চর্যের বিষয় হল প্রেরিত পৌল সেটাই করেন। সেটাই হলো এই পদ। আমি আপনাদের পড়ে শোনাতে চাই। বাইবেল নলেজ কমেন্টারি কি বলে, এই কথাগুলো শুনুন। অবিরত প্রার্থনা মানে এমন প্রার্থনা নয় যা কোনো বিরতি ছাড়া চলতে থাকে, বরং এমন প্রার্থনা যা যখনই সম্ভব তখনই চলতে থাকে। আর তিনি বলেছেন অবিরত বা অবিরাম, এই ক্রিয়া বিশেষণটি আডিয়া লেটোস গ্রিক ভাষায় ব্যবহৃত হতো এক ধরনের ক্রমাগত কাশির জন্য। আমার কথা শুনুন বন্ধুরা, এটা অবিশ্বাস্য। পৌল এমন একটি শব্দ ব্যবহার করেছেন যা আমাকে ধাক্কা দিয়েছে। এটা ছিল একজন ডাক্তারের ব্যবহৃত চিকিৎসা শাস্ত্রের শব্দ। সেই বইয়ে এই শব্দটি কাশি বোঝাতে ব্যবহৃত হয়। এটা এমন কোনো কাশি নয় যে আপনি কাশতে কাশতে একেবারে মরে যাবেন, কিন্তু তিনি বলেছেন গলায় খুশখুশে কাশির কথা। আপনারা জানেন সেটা কেমন, সেটা এমন, আচ্ছা এটা ভালো, কিন্তু আপনি এমন কাশি দিচ্ছেন না তারপর আপনি মারা গেলেন, তারপর আপনি মারা গেলেন। এর মানে সেটা নয়। এটা কোনো বিশাল লম্বা কাশি নয়। তিনি বলছেন আপনার গলায় একটি অস্বস্তি হবে, আর আপনি পোল বলছেন তারপর আপনি প্রার্থনা করবেন। তিনি বলছেন আমি চাই আপনারা যা করুন তা হলো যখনই আপনার আত্মায় অস্বস্তি হবে, আমি আপনাদের আহ্বান করছি বিরতিহীনভাবে প্রার্থনা করতে। তিনি বলছেন আমি আপনাদের বলছি না যে আপনি লোকদের দিকে তাকিয়ে বলুন, বলছেন যে আমি শুধু চাই আপনি, তিনি বলছেন আমি আপনাদের রাস্তায় পাঠাবো, আমি আপনাদের কাজের জায়গায় পাঠাবো, আর যখন আপনি কিছু ঘটতে দেখবেন তখনই আপনার মনে এবং আপনার হৃদয়ে সেই মুহূর্তে আপনি মধ্যস্থতায় প্রার্থনায় প্রবেশ করবেন। তিনি এটাই বলেছেন যে আপনারা সবসময় প্রার্থনার জন্য প্রস্তুত থাকবেন। আপনাদের গির্জায় থাকতে হবে না, এটা অসাধারণ। আপনি ট্রেনে প্রার্থনা করতে পারেন, আপনি একটি টানেলে প্রার্থনা করতে পারেন, আপনি বিমানবন্দরে প্রার্থনা করতে পারেন, আপনি সমুদ্র পৃষ্ঠের 10,000 মিটার উপরে প্রার্থনা করতে পারেন, আপনি গির্জায় প্রার্থনা করতে পারেন এবং রাস্তায়ও প্রার্থনা করতে পারেন। আর 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 প্রেরিত পৌল যা বলছিলেন তা হলো অবিরত প্রার্থনা করুন। যখন আপনার প্রাণে অস্বস্তি আসে তখনই সেই মুহূর্তে প্রার্থনা যিশুর কাছে যান। আমি হেঁটেছি, আমি বিলবোর্ডের পাশ দিয়ে হেঁটেছি, আর সেই অস্বস্তি এসেছে। আমি ভাবছি আরে ওটা তো অমুক প্রবীণ ব্যক্তির মতো লাগছে। ঈশ্বর, আমি প্রার্থনা করি তুমি যেন তাকে আশীর্বাদ করো। আমি জানি বিলবোর্ডে ওটা উনি নন, কিন্তু ঈশ্বর আমি শুধু প্রার্থনা করি তুমি আজ তাকে স্পর্শ করো। রাস্তার লোকদের পাশে হেঁটেছি আর আমি মাথা নিচু করে হাঁটছিলাম, আর কারো পায়ে একজোড়া স্নিকার্স চোখে পড়েছে। আমি ভাবছি আরে অফিসের এই লোকটা তো সেই স্নিকার্স পরে। ঈশ্বর এখনই তাকে স্পর্শ করো। তুমি কোনো একভাবে এই স্নিকার্স আমার চোখের সামনে এনেছো। ঈশ্বর আমি এখনই তার জন্য প্রার্থনা করছি, তাকে সুস্থ করো, তাকে ব্যবহার করো, তাকে এখনই স্পর্শ করো ঈশ্বর। আর এভাবেই যাই হোক এই পুরো পৃথিবীতে
মানুষ রয়েছে, ঈশ্বর সংকেত ব্যবহার করেন বলার জন্য যে আমি শুধু চাই তুমি প্রস্তুত থাকো প্রার্থনার জন্য। যখন তুমি তোমার আত্মায় সেই নাড়া অনুভব করো, বন্ধুরা, কল্পনা করতে পারেন কি ঘটতে পারে যদি আমরা এটি করি? কল্পনা করতে পারেন ঈশ্বর কি করতে পারেন ক্রমাগত প্রার্থনা করলে? যেন প্রার্থনার এক মহামারী। শুনুন, আমি মনে করি আমি এই অংশটি ভুল বুঝেছি বহু বছর ধরে, কিন্তু যদি আমি পারি, যদি আপনি সংক্রমিত হতে পারেন, তবে সেই খুশখুশি কাশির মতো প্রার্থনায়, তাহলে আপনি অবশেষে প্রার্থনায় আক্রান্ত হয়ে যেতে পারেন এবং হয়তো আপনি অন্যদেরও প্রার্থনার এক মহামারীতে আক্রান্ত করতে পারেন। টাইমস স্কয়ার চার্চে এবং সর্বত্র আমরা যেখানেই যাচ্ছি আমরা প্রার্থনা ছড়িয়ে দিচ্ছি। আমরা সেখানে গাড়ির জন্য অপেক্ষা করার সময় প্রার্থনা করছি, আমরা রেস্টুরেন্টে প্রার্থনা করছি, আমরা যেখানে যাচ্ছি প্রার্থনা করছি। আর ঈশ্বর প্রার্থনার এক মহামারী দান করেছেন এবং ঈশ্বর আমাদের আত্মার মধ্যে এক অস্বস্তি আর এক আরতি দান করছেন। বলছেন, আমি যেখানে আছি আমাকে সবসময় স্বর্গের সঙ্গে সংযুক্ত থাকতে দাও। আমার কম্পিউটারে কিছু বইয়ের তালিকা আছে, আর মাঝে মাঝে আমাকে বই নিয়ে জিজ্ঞাসা করা হয়। আমার একটা বইয়ের তালিকা আছে যার নাম মৃত্যুর আগে পড়তে হবে এমন 10টি বইয়ের তালিকা। আর সেই বইগুলোর একটি বই যেটার নাম হলো ঈশ্বরের উপস্থিতির অনুশীলন। লিখেছেন ব্রাদার লরেন্স শত শত বছর আগে। তাকে রান্নাঘরের সাধু বলা হয়। আপনাদের জন্য এটা পড়তে চাই কারণ তিনি প্রার্থনা করতে শিখিয়েছিলেন সেই কাজটি করতে করতে যেটি তিনি সবচেয়ে ঘৃণা করতেন। যখন তিনি নিভৃত জীবনে ছিলেন, যখন তিনি তার জীবন খ্রিস্টের হাতে সমর্পণ করেছিলেন, তিনি একটি সেমিনারিতে গিয়েছিলেন এবং যখন তিনি সেখানে ছিলেন তারা তাকে বাসন মাজবার কাজ দিয়েছিল যা তিনি ঘৃণা করতেন। তিনি বিশ্বাস করতেন আমাদের প্রার্থনার সময়কে অন্য যে কোনো সময়ের থেকে ভিন্নভাবে একটি গুরুতর ভুল। তিনি বলতেন, সাবধান থাকুন যেন আপনি না ভাবেন যে আপনি আত্মিক বিষয় থেকে লাভ দিয়ে জাগতিক বিষয়ে যাচ্ছেন। এটি এত গভীর এবং এটি ব্যাখ্যা করতে সাহায্য করে। আর আমি মনে করি অবিরত প্রার্থনা হলো যেন সেই কাশি। শুনুন তিনি কি বলেছেন। এটি একটি মহাভ্রান্তি যে প্রার্থনার সময় অন্য সময় থেকে ভিন্ন হওয়া উচিত। আমাদের সবচেয়ে বড় ভুল এটি ভাবা যে প্রার্থনার সময় দিনের অন্য যে কোনো সময় থেকে ভিন্ন। সব এক। প্রার্থনা মাত্রই ঈশ্বরের উপস্থিতির অনুভূতি। শুধু আমাদের বুঝতে হবে যে ঈশ্বর আমাদের কাছে আছেন এবং আমরা দিনের প্রতিটি মুহূর্তে তার দিকে ফিরতে পারি। তিনি বাসন মাজা নিয়ে কথা বলতেন এবং শুধু বাসনের সামনে প্রার্থনা করতেন। এজন্যই আমাদের ডাকা। হয়তো আপনি আসুন এটি হালনাগাদ করি। আপনি যখন ডিশওয়াশারে বাসন দিচ্ছেন এবং আপনি ভাবছেন অভিযোগ করার বদলে ওরা এগুলো গুছিয়ে রাখেনি কেন, কেন তারা এগুলো ধুয়ে, এবং আপনি জানেন কোন সন্তান এটি করেছে, তাই তখন আপনি শুধু প্লেটটি গুছিয়ে রেখে বলতে পারেন, প্রভু তাকে আশীর্বাদ করো যেন সে যিশুর আরো কাছে আসতে পারে। সুতরাং অভিযোগ করার বদলে কেন তাদের জন্য প্রার্থনা করবেন না? এবং যখন আপনি সেই ছোট সস লাগানো বাটির দিকে তাকাচ্ছেন যা তারা ধুয়ে রাখেনি এবং এটি নষ্ট হয়ে, এবং এটি না বলে কেন তারা সব পারে কিন্তু তারা যিশু আজ তাদের আশীর্বাদ করো, আমি এখন এই যাচনা করছি, কেন এটিকে প্রার্থনায় পরিণত করবেন না এই মুহূর্তে? কেন আত্মায় সেই অস্বস্তি অনুভব করে বলবেন না অবিরত প্রার্থনা করো? আপনারা কল্পনা করতে পারেন কি ঘটবে আমাদের ঘরে, আমাদের গির্জায়, আমাদের স্কুলে, আপনাদের কাজে যদি আমরা সেখানে এমন লোকেরা থাকে যাদের মধ্যে প্রার্থনার মহামারী আছে? চিন্তা করুন। সুতরাং আমি আজ যা করতে চাই, যখন আমরা এই বিষয় দিয়ে শেষ করছি, আমি আজকের উপসংহারের কথা বলছি না, কিন্তু আমরা সিরিজটি এটি দিয়ে শেষ করব। আমি আপনাদের সাথে কথা বলতে চাই কি ঘটতে পারে যখন আপনি হাঁটার মতো একটি সাধারণ অনুশীলনে প্রার্থনা যোগ করেন। আমি আপনাদের সাথে সেটি নিয়ে কথা বলতে চাই। এটি একটি চ্যালেঞ্জ, কারণ এটি হলো অবিরত প্রার্থনা করা। আমি বড় হয়েছি একটি গির্জায়, আমি পেন্টিকস্টাল গির্জায় বড় হয়েছি এবং রবিবার রাত, বড় উপাসনার রাত, সেদিন বেদির সম্মুখে যাওয়ার আহ্বান দেওয়া হতো, মানুষ পবিত্র আত্মায় পরিপূর্ণ হতো। আমি শুধু আমার কাছে কিছু মাত্রায় এটি ছিল, আমি জানি না, আমি এটি বলার ব্যাপারে সাবধান হতে চাই। আমি চাই না শুধু নিয়মের কথা বলতে, কিন্তু আমি শুধু এটি বলতে চাই, আমরা কিছু একটা হারিয়েছি শুধুমাত্র প্রার্থনার জন্য বিশেষায়িত উপাসনা না থাকায়। রবিবারে সাক্ষ্য প্রদান হতো, আসুন প্রার্থনা করি। রবিবার রাতে সবাই বেদির সামনে যেত, আমরা বেদিতে বেশিক্ষণ থাকার মতো আদেশ শুনতাম রবিবার রাতে। এগুলোই ছিল রবিবারের উপাসনার মূল বিষয়। এবং কিছু নির্দিষ্ট রবিবার রাতে আমরা এমন কিছু করতাম যা যদি আমরা আজ করতাম লোকেরা এত লজ্জিত হতো, কারণ আমরা অনেক চেষ্টা করেছি উপস্থিত লোকদের প্রতি সম্মানজনক হতে। আমরা কোনো নতুন লোকদের অপমান করতে চাই না। আমি শুধু বলছি, যদি আপনি রবিবার রাতের উপাসনায় আসতেন 60 এবং 70 দশকে, আপনি বিরক্ত হতেন, কিন্তু কেউ তখন এমন মনে করতো না, কারণ তারা ঈশ্বরের উপস্থিতি অনুভব করত। এবং আমরা একটা কাজ করতাম,
আমি আপনাদের বলতে চাই অল্প সময়ে, আমরা এটা এখানে করব না, কিন্তু আমি আপনাদের গল্পটি বলতে চাই। আমরা একটা কাজ করতাম, নাম জিরিহো মিছিল। আমি জানি না কেউ জানেন কিনা এটা কি। যখন গির্জায় যখন চার্চে উত্তেজনাপূর্ণ কিছু ঘটতো, তখন সিস্টার বেটি দাঁড়িয়ে যেতেন এবং তিনি শুধু সারির মাঝ দিয়ে হাঁটতে শুরু করতেন, এবং তারপর সিস্টার সুজি এবং তারপর ব্রাদার বব, এবং তারা শুধু সারির মাঝ দিয়ে হাঁটতে শুরু করতেন গান গাইতে গাইতে। এটি ছিল যেন সেই সামরিক কুচকাওয়াজের মতো, এবং তারপর হঠাৎ দেখা যেত আরো 50 জন মানুষ উপাসনালয়ের চারপাশে হাঁটছে, যেন এটি জিরিহোর প্রাচীর যার চারপাশে তারা হাঁটছে। আপনারা চিন্তিত হবেন না, আপনাদের কেউ কেউ ইতিমধ্যে নিজেদের জিনিসপত্র গুছাচ্ছেন। এক মুহূর্ত থাকুন, অপেক্ষা করুন। এটি যিহোশীয় অধ্যায় 6 থেকে। এটি একটি যুদ্ধের গল্প যা সম্ভবত দাউদ ও গলিয়াতের পর জনপ্রিয়তায় দ্বিতীয়। গল্পটি যিহোশীয় এবং জিরিহোর প্রাচীর নিয়ে। এটি একটি পদযাত্রা যা ঘটেছিল যখন তারা 13 বার সেই শহরের চারপাশে হেঁটেছিল 7 দিনে, আর প্রাচীরগুলো ভেঙে পড়তে শুরু করেছিল। এটি ছিল প্রতিশ্রুত নতুন ভূমির প্রথম যুদ্ধ যা তারা লড়তে যাচ্ছিল। আর ঈশ্বর যিহোশীয়র সাথে কথা বললেন এবং তাকে জানান কিভাবে দেশের সবচেয়ে শক্তিশালী সুরক্ষিত নগরীকে পরাজিত করা যায়, এবং বলেন সেই দেশ ইসরায়েলের, এবং তুমি কিভাবে সেটি জিতবে তা হলো তোমাদের সেটির চারপাশে প্রদক্ষিণ করতে হবে। কৌশলটি কি ছিল? আর কিছুক্ষণের মধ্যেই, এবং কিছু লোক আছেন যারা এই গল্পটি জানেন না এই গির্জায়, এবং সেটি ঠিক আছে, আমি আপনাদের কয়েক মুহূর্তে সেটি ব্যাখ্যা করব। আমি ভাবছিলাম এই গল্পটির কথা, আমি এটি পড়ছিলাম একজন পাস্টর সম্পর্কে যিনি দেখতে চেয়েছিলেন শিশু পরিচর্যায় সত্যি বাইবেল শেখানো হচ্ছে কিনা, এবং তাই তিনি একটি ক্লাসে ঢুকে পড়লেন এবং বাচ্চারা উল্লাস করলো, এবং তিনি বললেন এই যে কে জিরিহোর প্রাচীর ভেঙেছিল, এবং এক 6 বছরের শিশু বলল আমি না স্যার, আমি সত্যি বলছি আমি কোনো প্রাচীর ছুঁইনি। পাস্টর শিক্ষকের দিকে ঘুরে বললেন ক্লাসে কি সবাই এমন আচরণই করে? এবং শিক্ষক বললেন আমি বিশ্বাস করি এই ছেলেটি সৎ, এবং আমি মনে করি না সে সেই প্রাচীর ছুঁয়েছে, আমি নিশ্চিত সেই কাজটি করেনি। পাস্টর বেরিয়ে এসে গির্জার একজন ডিকনের সাথে দেখা করলেন এবং কি ঘটেছিল তা ব্যাখ্যা করলেন, এবং ডিকন বললেন আমি এই ছেলে এবং শিক্ষককে বিগত কয়েক বছর ধরে চিনি, এবং তাদের কেউই এমন কাজ কখনোই করবে না, এবং আসলে এটি নিয়ে কোনো সমস্যা তৈরি করার প্রয়োজন নেই। আমরা বিলটা পরিশোধ করতে পারি এবং সম্ভবত ইন্স্যুরেন্সের টাকা দিয়ে প্রাচীরটা মেরামত করা যাবে। সেই সানডে স্কুলের সাহায্য দরকার ছিল, আমি আপনাদের কাছে বলছি। সুতরাং আমি নিশ্চিত করতে চাই যে আমরা জানি কি না যে এটি আছে যিহোশীয় অধ্যায় 6। আমি আপনাদের আসল গল্পটি পড়ে শোনাতে চাই কিভাবে একটি পদযাত্রা সবচেয়ে শক্তিশালী নগরীকে ভেঙে দিল, কিভাবে একটি পদযাত্রা আজ বা আজকের পরেও হতে পারে। সেটি আপনার শহরের জন্য প্রয়োজন, আপনার শহরের জন্য যা প্রয়োজন, পৃথিবী জুড়ে আপনার শহরের জন্য যা প্রয়োজন, নিউ ইয়র্কে বা যে শহরে থাকুন বা যে অঙ্গরাজ্যে থাকুন, আমাদের শহরগুলোর যা প্রয়োজন তা হলো এমন বিশ্বাসী মানুষ যারা অবিরত প্রার্থনা করবে, যারা বুঝবে প্রতিদিনের কাজের সাথে প্রার্থনা যোগ করব। যখন আমি ট্রেনে আছি বা বাসন মাজছি, যখন আমি বিমানে উঠছি ব্যবসা সফরের জন্য, আমি অনুরোধ করব যেন ঈশ্বর আমাকে সাহায্য করেন অবিরত প্রার্থনা করতে, এবং বলবো যে আমি প্রার্থনা যোগ করতে চাই আমার দৈনন্দিন জীবনে ও পথ চলায়। সেই গল্পটি রয়েছে যিহোশীয় 6। আপনাদের 3টি ভাবনার বিষয় দিতে চাই, তারপর শেষ করব। সেই সময়ে ইসরায়েলীদের জন্য জিরিহো শহরের ফটকগুলো শক্ত করে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেখান থেকে কেউ বের হতোও না, ঢুকতোও না। তাই যুদ্ধ পরিকল্পনা হলো এই। সদাপ্রভু যখন যিহোশীকে বললেন দেখো আমি জিরিহো শহরটা তার রাজা এবং তার সমস্ত বীর যোদ্ধাদের তোমার হাতে তুলে দিয়েছি, তোমরা সমস্ত সৈন্যরা মিলে শহরের বাইরের চারদিকটা একবার ঘুরে এসো, এবং 6 দিন ধরে তাই করবে। 7 জন পুরোহিত 7টা সিংহা নিয়ে ব্যবস্থা সিন্ধুকের আগে আগে যাবে। 7ম দিনে তোমরা শহরের চারদিকটা 7 বার ঘুরবে, এবং তার সঙ্গে পুরোহিতরা সিংহা বাজাবে। যখন তোমরা শুনবে সেই পুরোহিতেরা সিংহায় একটানা আওয়াজ তুলেছে, তখন সব লোকেরা খুব জোরে চিৎকার করে উঠবে, তাতে শহরের দেয়াল ধসে পড়ে যাবে, আর তখন ইসরায়েলীয়রা তার উপর দিয়ে সোজা ভিতরে ঢুকে যাবে। 16 পদে 7ম বার ঘুরবার সময় যখন পুরোহিতেরা সিংহাতে একটানা আওয়াজ তুলবেন, তখন যিহোশীয় লোকদের হুকুম দিলেন চিৎকার করো, কারণ প্রভু শহরটা তোমাদের দিয়েছেন। শহর ও তার মধ্যেকার সবকিছু সদাপ্রভুর দেওয়া ধ্বংসের অভিশাপের অধীন। কেবল আমি এর ব্যাপারে একটু পরেই বলবো। কেবল বেশ্যা রাহব ও তার ঘরে যে সব লোক রয়েছে তারা বেঁচে থাকবে, কারণ আমাদের পাঠানো লোকদের, গুপ্তচরদের, যাদের আমরা সেই দেশ দেখতে পাঠিয়েছিলাম, সে লুকিয়ে রেখেছিল। ঈশ্বর বলছেন তোমাদের প্রথম যুদ্ধে, সবচেয়ে কঠিন যুদ্ধ, শক্তিশালী শহরে তোমরা হাঁটবে, এভাবেই তোমরা এটি জিতবে। আমি চাই আপনারা এই 3টি বিষয় লিখে রাখুন, কারণ আমি মনে করি এটি আমাদের জন্য প্রাসঙ্গিক। প্রার্থনাকে পদযাত্রার সাথে যোগ করতে, অবিরাম প্রার্থনা করতে, এটি শুধু
প্রার্থনা করে হাঁটা নয়, এটি হতে পারে প্রার্থনা করতে করতে বাসন মাজা, প্রার্থনা করে মেট্রোতে যাতায়াত, প্রার্থনা করতে করতে গাড়ি চালানো, প্রার্থনা করতে করতে ব্যবসার সফর, এটি যে কোনো কিছু হতে পারে। কিন্তু আসুন এটি হাঁটার সাথে যোগ করি। ৩টি জিনিস ঘটেছিল যখন তারা সেই নগরীর চারপাশে হাঁটলো। এগুলো লিখে রাখুন। ১ নম্বর, প্রাচীর ভেঙে পড়ল। ২ নম্বর, অসাধারণ পরিত্রাণ। এবং ৩ নম্বর, একটি কৌশলগত চিৎকার। আমি এগুলো আবারও বলছি, যখন তারা ঈশ্বর যা করতে বলেছিলেন তা করেছিল। এক অর্থে এটি সেই অস্বস্তি, সেই বিরক্তিকর কাশি আসুন আমাদের হাঁটার সাথে যোগ করি। প্রাচীর ভেঙে পড়ল সেই ৭ম দিনে, একটি অসাধারণ পরিত্রাণ এসেছিল এবং ৩ নম্বরে একটি কৌশলগত চিৎকার। আসুন আমি দ্রুত এটি ব্যাখ্যা করি। ১ নম্বর, প্রাচীর ভেঙে পড়ল। জিরিহোর পদযাত্রা ছিল একটি যুদ্ধের পদযাত্রা। এটি ছিল যুদ্ধের পদযাত্রা। আমি মনে করি যখন তারা হাঁটছিল সেই দুর্বেদ্য বাধার চারপাশে যা তাদের পথে ছিল। আমি ভাবলাম আত্মিকতার দিক দিয়ে নতুন নিয়মে ২ করিন্থীয় ১০:৩-৪, যদিও আমরা রক্তমাংসের মানুষ, তবুও আমরা যে যুদ্ধ করছি তা রক্তমাংসের যুদ্ধ নয়। সাধারণ মানুষ যেসব অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করে আমরা তা দিয়ে যুদ্ধ করছি না, কিন্তু ঈশ্বরের শক্তিতে আমাদের অস্ত্রশস্ত্র দুর্গ পর্যন্ত ভেঙে ফেলতে পারে। ঈশ্বরের লোকেরা যখন হাঁটে সেটা আসলে একটা পদযাত্রা। তো শুধু বলে রাখি, এটা কি বিস্ময়কর নয় যে ঈশ্বরের পৃথিবী সৃষ্টি করতে যত সময় লেগেছিল জিরিহ ধ্বংস করতে তার চেয়ে বেশি সময় লেগেছিল। জিরিহ ধ্বংস করতে ৭ দিন, পৃথিবী সৃষ্টি করতে ৬ দিন। পাপ এতটাই শক্তিশালী হতে পারে, পাপ এতটাই বিধ্বংসী হতে পারে। কি অদ্ভুত দৃশ্য ছিল জিরিহর সৈন্যদের জন্য, যে আপনার শত্রুরা আক্রমণ করছে না, তারা কেবল বৃত্তাকারে হাঁটছে। প্রতিদিন তারা দেখত, আবার তারা আসছে, ইসরায়েলীয়রা আবার আসছে, আচ্ছা প্রস্তুত হও, ঢাল তুলে ধরো, আর তারা শুধু হাঁটত, তারা সেটাই করত। বন্ধুরা, এটা অবিশ্বাস্য। এবং তাদের বলা হয়েছিল, আপনারা জানেন তাদের কি করতে বলা হয়েছিল? তোমরা নগরের চারদিকে ঘুরে আসবে এবং তোমাদের নীরব থাকতে হবে। যখন তারা নীরব ছিল, আমি বিশ্বাস করি শত্রুরা শোরগোল করছিল এবং তাদের উপহাস করছিল। আমি তাই বিশ্বাস করি ঈশ্বর বলেন তোমাদের চুপ থাকতে হবে। শত্রু হয়তো উচ্চস্বরে বলবে। যখন ডেভিড উইলকারসন এই শহরে আসার এবং টাইম স্কোয়ার চার্চ স্থাপন করার আহ্বান অনুভব করেছিলেন, মন্ট্রিয়লের পাস্টর ক্লড আমাকে এই গল্পটি মনে করিয়ে দিলেন কয়েক সপ্তাহ আগে। তিনি বললেন, ডেভিড উইলকারসন এই রাস্তাগুলোতে হাঁটছিলেন, সেটা যেন তার কাছে জিরিহ নহর। তিনি শহরের জন্য প্রার্থনা করছিলেন এবং ঈশ্বরের আত্মা তাকে বলতে শুরু করলেন এবং বললেন, তোমাকে এই শহরে একটি চার্চ শুরু করতে হবে। আপনি সেই চার্চে, এই চার্চে বসে আছেন কারণ ঈশ্বর তার সাথে কথা বলেছিলেন হেঁটে হেঁটে প্রার্থনার সময়। তিনি বলেছিলেন, যখন তিনি সেখানে ছিলেন ঠিক টাইম স্কোয়ারের মাঝখানে হাজার মানুষের মাঝে একজন মহিলা তাকে দেখতে পেল, যিনি ভূতগ্রস্ত ছিলেন, এবং তার কাছে এসে তার মুখের সামনে চিৎকার করতে শুরু করলেন, আমরা জানি আপনি কে, আমরা জানি আপনি কেন এখানে এসেছেন। তিনি বলেন, টাইম স্কোয়ারের সব মানুষের মাঝে সে আমাকে খুঁজে পেল এবং এইভাবেই বোঝা যায় যে সেদিন নরক তাকে উপহাস করেছিল। এবং তিনি বললেন, যখন এই মন্দ আত্মায় পাওয়া মহিলা আমার কাছে এলো আর বলল, আমরা জানি আপনি কে এবং আমরা জানি আপনি কেন এই শহরে এসেছেন এবং আমরা আপনাকে থামাবো। তিনি বললেন, ওই মুহূর্তেই আমি নিশ্চিত হলাম যে আমি সঠিক জায়গায় ছিলাম একটা চার্চ শুরু করার জন্য। তিনি এটা জানতেন কারণ এটা ছিল শত্রুর উপহাস, এবং সেটাই এখানে খুব গুরুত্বপূর্ণ। সেই প্রাচীরগুলো কিভাবে ভাঙলো এটা 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 ভুলবেন না। বিশ্বাস করেই ইসরায়েলীয়রা ৭ দিন ধরে জিরিহ শহরের দেয়ালের চারদিকে ঘুরলে পর তা পড়ে গেল। যে দুটি যুদ্ধের মুখোমুখি তারা হয়েছিল, আমার মতে তা হলো তারা শত্রুর উপহাস সত্ত্বেও হাঁটছিল। আমি বিশ্বাস করি তারা তাদের উপহাস করছিল। কিন্তু আমি কি আপনাদের বলতে পারি অন্য যুদ্ধটা কি? এটা অনেকটা আমার নিজস্ব মতামতের শাস্ত্রের এই বিষয়ে একটু বলছি। আমি বারবার যা ভাবছিলাম তা হলো, তারা হাঁটতে থাকলো এবং বলা হলো পুরো সময় চুপ থাকো। প্রথমত সেটা কঠিন খ্রিস্টিয়ানদের জন্য চুপ থাকা, আর তাই তিনি বলেন, আমি চাই তোমরা হাঁটো এবং একদম নীরব থাকবে। কিন্তু এখানে ব্যাপারটা হলো, আমি আশা করি যখন তারা হাঁটছে তখন তাদের প্রাচীরে ফাটল দেখতে পাওয়ার কথা, যেন পাথরের টুকরো খসে পড়বে। আপনি দেয়ালের চারদিকে হাঁটছেন, দেখো ওই শহরের অংশটা ভেঙে পড়ছে, হাঁটতে থাকো। কিন্তু তারা কিছুই দেখল না। কিন্তু আমাদের বলা হয়েছে হাঁটতে। আমি মনে করি এটাই চ্যালেঞ্জ, যেন কিছু না ঘটতে দেখেও অবিরত প্রার্থনা করা।
কারণ আপনাদের বিশ্বাস দরকার যে ঈশ্বর তা করতে পারেন। এমনকি যখন আপনি প্রাচীরে ফাটল দেখতে পাচ্ছেন না, আপনাদের বিশ্বাস দরকার বলতে যে ঈশ্বর তুমি বলেছো আমার স্বামী ফিরে আসবে, আমি আমার স্বামীর মধ্যে কোনো ফাটল দেখতে পাচ্ছি না, আমি আমার কন্যার হৃদয়ে কোনো ফাটল দেখতে পাচ্ছি না, বা আমার পুত্রের হৃদয়ে। এবং বাইবেল বলে প্রার্থনা করে যাও, প্রার্থনা করে যাও, প্রার্থনা করে যাও, প্রার্থনা করে যাও, প্রার্থনা করে যাও। বন্ধুরা, 4 বছর ধরে এই শহরে হাঁটছি, সর্বত্র প্রার্থনা করতে করতে আমি কোভিডে মাস্ক পরে এই শহরের সর্বত্র প্রার্থনা করেছি। আমি গতকাল এই শহরের সর্বত্র প্রার্থনা করেছি, আমি এই ভবনে প্রার্থনা করেছি। এবং কিছুদিন আছে যখন আমি কোনো ফাটল দেখি না, আমি উপহাস শুনি। আমি শুনেছিলাম কেউ পাশ দিয়ে হাঁটছিল, আমার মনে হয় যে না, আমি কখনো আপনাদের এটা বলেছি, আমার এক প্রার্থনার হাঁটায় আমি বলেছিলাম ঈশ্বর এই শহরকে স্পর্শ করো, কিন্তু আমি সেটা করছিলাম না, আমি শুধু বলছিলাম ঈশ্বর স্পর্শ কর। আমি এত মনোযোগী ছিলাম যে কেউ আমার পাশ দিয়ে গেল এবং উপহাস এলো, কেউ পাশ দিয়ে গেল এবং আমি সেটা ধরতে পারিনি যতক্ষণ না আমি ঘুরে তাকালাম এবং কেউ পাশ দিয়ে বলল, ও ওই তো বিতর্কিত চার্চের পাস্টর। হাঁটতে থাকো, হাঁটতে থাকো, হাঁটতে থাকো, হাঁটতে থাকো, হাঁটতে থাকো। এখানে যা আমি বুঝেছি তা হলো আপনি উপহাস পাবেন এবং আপনি কোনো ফাটল দেখতে পাবেন না, কিন্তু আপনার কোনো ধারণাই নেই যে এর মাঝে স্বর্গ এই ব্যাপারে কি কি করছে। আপনি কোনো ধারণাই রাখেন না ঈশ্বর কি কি করতে পারেন, এবং ঈশ্বর শুধু বলে নীরব থাকো, নীরব থাকো। তারা লোহিত সাগর নামের এই অজেয় বাধা কিভাবে মোকাবেলা করেছিল সেটা হলো সদাপ্রভু তোমাদের হয়ে যুদ্ধ করবেন, তোমরা কেবল কি চুপ করে থাকো, কোনো কথা বলবে না, শুধু হাঁটো, শুধু হাঁটো। যে কাজ শুধু ঈশ্বর করতে পারেন তা ঈশ্বরকে করতে দাও, শুধু ঈশ্বরই তা করতে পারেন। তাহলে সেটা কিভাবে সম্ভব? আমি শুনুন, কারণ আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে নির্ভর করতে চান। এর মানে অনেকগুলো জাতীয় দিবস আছে, আমরা এই করব সেই করব। কেমন হয় যদি একটা দিন থাকে যেদিন আমরা আমাদের শহরগুলোর জন্য প্রার্থনা করব, যেদিন আমরা উচ্চ রব সহকারে বলবো ঈশ্বর পুনর্জাগরণ নিয়ে এসো, পুনর্জাগরণ নিয়ে আসো, পুনর্জাগরণ নিয়ে আসো। এবং বন্ধুরা, আমি বলছি এখান থেকে শুরু করুন। তো যদি আপনারা ভাবেন আমি এটি কিভাবে করব, আপনি তাহলে আপনার চেয়ারের হাতুড়ের নিচে কিউআর স্ক্যান করতে পারেন। আমরা আপনাদের সমস্ত কিভাবে প্রার্থনা পদযাত্রায় যেতে হয় আমি এখনই বলতে চাই। আর তা হলো কারণ আমি বিশ্বাস করতে চাই আপনি হাঁটবেন কেবল এখানে ম্যানহাটনেই নয়, কিন্তু আপনি এলেতে হাঁটবেন, আপনি ডালাসেও হাঁটবেন। আমি বিশ্বাস করতে চাই যে আপনারা ম্যানিলায়ও হাঁটবেন, যে এই উপাসনা শেষ হওয়ার পরে আপনারা লন্ডনে হাঁটবেন, আপনারা টরন্টোতে হাঁটবেন, আপনি মেক্সিকো সিটিতেও। হ্যাঁ, আমি বিশ্বাস করি আপনারা স্যান হুয়ানেও হাঁটবেন, পুয়ের্তো রিকোর সমস্ত লোকের জন্য। আমি বিশ্বাস করি যে ঈশ্বর সারা পৃথিবীতে লোকদের তৈরি করবেন যারা তাদের শহরে হাঁটবে এবং বলবে ঈশ্বর প্রাচীরগুলো ভেঙে পড়ুক, ঈশ্বরের শক্তি প্রাচীরগুলো ভেঙে ফেলুক, অসাধারণ পরিত্রাণ আসুক এবং আবার আপনাদের লোকদের মুখে একটি উল্লাসধ্বনি উঠুক। আমরা যা করতে যাচ্ছি তা হলো যখন আপনারা টেক্সট করছেন প্রার্থনা পদযাত্রা ৫১,০০০ নম্বরে, আমরা আপনাদের এতে সাহায্য করব। কিন্তু এই সেই পথ যা আমি আপনাদের দিতে চাই, এই সেই পথ যা এই কাঠামোর অংশ। লুক ১০:১। এরপরে প্রভু যীশু আরো ৭০ জনকে বেছে নিলেন, দুজন দুজন করে পাঠিয়ে দিলেন নিজে যাওয়ার আগে যে যে গ্রামে ও যে যে জায়গায়। এই অংশটা আমার পছন্দের, যেখানে তিনি নিজে যাবেন বলে ঠিক করেছিলেন। এটি আমাকে উৎসাহিত করে। তিনি বলেছিলেন আমি তোমাদের পাঠাচ্ছি আগে, কারণ সেখানে আমি যাচ্ছি, সেখানেই আমি উপস্থিত হব। বন্ধুরা, আমি জানি না আপনারা হয়তো বিশ্বাস, আমি মনে করি তিনি নিউ ইয়র্ক সিটিতে আসতে যাচ্ছেন। আমি মনে করি তিনি ওই 5টি এলাকায় আসবেন এবং তিনি তার পবিত্র আত্মার বর্ষণ করবেন। যদি আপনি তা মনে না করেন, শুনুন, যা ইচ্ছা বিশ্বাস করুন, আপনি দুঃখী লোকদের একজন হবেন। আমি ঈশ্বরে বিশ্বাস করি এবং আমি জানি এই শহরে তিনি আসতে যাচ্ছেন এবং এটি কি বিস্ময়কর নয়? লেখা আছে যে জায়গায় নিজে যাবেন বলে ঠিক করেছিলেন। এবং এরপর তিনি এই কথা বলেছেন, পরবর্তী পদটি দেখুন এখানে কি লেখা আছে। তিনি শিষ্যদের বললেন, যখন তোমরা সেখানে যাবে সত্যি ফসল অনেক, কিন্তু কাজ করবার লোক কম। তিনি বলেন এই জন্য যখন ওখানে যাবে প্রভুর কাছে অনুরোধ করো, এই যে প্রার্থনা, যেন ফসলের মালিক তার ফসল কাটবার জন্য লোক পাঠিয়ে দেন। তাই এখন যেহেতু তিনি বলছেন যে তোমাদের প্রভুর আগমনের আগে পাঠানো হচ্ছে, তাই তাদের বিশ্বাস করতে হবে যে এটি সেই স্থান যেখানে প্রভু আসতে যাচ্ছেন। তাই এই হলো 5টি বিষয় জানি আমি চাই আপনারা প্রার্থনা করুন। প্রার্থনা পদযাত্রায় ফোন বের করুন, আপনি কিউআর কোড স্ক্যান করতে পারেন, আপনি যা চান করতে পারেন। অনলাইনে বিশ্বের যেখানেই থাকেন না কেন, যে দেশের হন, আমি চাই আপনারা এটি রেট্রোরেটে করুন, আমি চাই আপনারা ওয়েস্ট পাম পিচে করুন, আমি চাই আপনি এটি হার্টফোর্ড কানেকটিকাটে করুন। আমি চাই আমরা এই দেশ এবং এই স্থান এমন লোকদের দিয়ে পরিপূর্ণ করি যারা বিশ্বাস করবে প্রাচীরগুলো ভেঙে পড়বে, আমরা যারা বিশ্বাস করব অসাধারণ পরিত্রাণ ঘটবে এবং একটি নতুন উল্লাসধ্বনি উঠবে ঈশ্বরের লোকদের কাছ থেকে। এবং আমি আপনাদের দেখাবো যে উল্লাসধ্বনি করাটা এর অংশ, যা আমি আপনাদের পড়ে শোনালাম, কারণ আমি বাকিটা পড়বো। হাঁটতে হাঁটতে প্রার্থনা করা 5টি বিষয়। 1 নম্বর, ফসলের শ্রমিকদের জন্য প্রার্থনা করুন। ফসলের শ্রমিকদের জন্য প্রার্থনা করুন। যিশু তা করতে বলেছিলেন।
যেন ঈশ্বর আপনাদের এবং অন্যদের আত্মা জয় করেন। 2 নম্বর, এই এলাকায় ফসলের জন্য প্রার্থনা করুন যেন প্রচুর লোকেরা খ্রিস্টের কাছে আসে। এই এলাকায় আপনি যেখানে হাঁটছেন, ঈশ্বর লোকেদের খ্রিস্টের কাছে নিয়ে এসো, লোকেদের যিশুর কাছে নিয়ে এসো, পরিত্রাণের কাছে নিয়ে এসো। 3 নম্বর, প্রার্থনা করুন যেন প্রভু এই এলাকায় মহাশক্তিতে আসেন, যেন ঈশ্বর পরিত্রাণের এক সাক্ষ্য উত্তোলন করেন। তার চেয়ে ভালো কিছু শুনুন, আপনি হয়তো সেখানে হাঁটবেন এবং চলে যাবেন, কিন্তু চলুন, বিশ্বাস করি যে সেখানে ওই শহরের লোকেরা, নারীরা, পুরুষেরা যারা রক্ষা পাবে। যেমনটা কূপের ধারে থাকা সেই নারী, যিনি সত্যি তার সাক্ষ্য দিয়ে পুরো নগরীকে খ্রিস্টের কাছে এনেছিলেন। চলুন বিশ্বাস করি যে ঈশ্বর সাক্ষ্য উত্তোলন করবেন যে তিনি মহাশক্তিতে আসবেন। 4, আপনারা প্রার্থনা করবেন যেন সেই এলাকায় শয়তানের শক্তি ধ্বংস হয়ে যায়, যেন নরকের শক্ত ঘাটিগুলো চূর্ণ হয়ে যায়। এবং 5 নম্বর, প্রার্থনা করুন যেন মহা আনন্দ আসে যখন আমরা ঈশ্বরের কাজ দেখতে পাবো। আমরা আপনাদের যা করতে বলবো শুনুন, আমরা আপনাদের বলবো দুজন দুজন করে যান। যখন আপনি প্রার্থনা পদযাত্রায় যাবেন, শুনুন, আপনার চোখ খোলা রাখুন, চোখ বন্ধ করে প্রার্থনা করবেন না, তাহলে জানবেন না কোন দিকে যাচ্ছেন। চোখ খোলা রাখুন, বরং কারো কাছে গিয়ে বলুন, চলুন একসাথে হাঁটি। যখন আপনি এই স্থান ত্যাগ করবেন, এখন আমি এটা বলতে চাই, যখন আপনি এই স্থান ত্যাগ করবেন, যার পাশে চলুন এটি করি, চলুন 20 মিনিট 30 মিনিটের জন্য, এবং আমরা এই উপাসনালয় খোলা রাখবো। যারা হাঁটতে পারবেন না তারা এখানে থেকেই প্রার্থনা করুন। এবং যদি আপনি বাইরে যান এবং ভাবেন আমার মনে হয় আমি 10 মিনিটের মতো এটি করতে পারবো, ভালো, বাইরে যান এবং তারপর ফিরে এসে উপাসনালয়ে প্রার্থনা করুন। উপাসনালয় খোলা, আরাধনার সঙ্গীত বাজবে, কিন্তু কেবল আপনার চোখ খোলা রাখুন। জোড়ায় যান, হাত নামিয়ে রাখুন। আমি চাই না আপনি এমন করে ঘুরে বেড়ান, দয়া করে হাত নামিয়ে রাখবেন। শুধু হাঁটতে থাকুন। আপনার গলার স্বর নিচু রাখুন আর কথা বলুন সাধারণ স্বরে। পিতা, আমরা প্রার্থনা করছি যে তুমি এই স্থানে উপস্থিত হবে। আমরা প্রার্থনা করছি আমাদের আত্মার পরিত্রাণের জন্য। শয়তানের শক্তি ভেঙে দাও, দেয়াল ভেঙে দাও, অসাধারণ পরিত্রাণ। আপনারা শুধু ফিস করেও বলতে পারেন। আর যদি আপনারা তা নিয়েও স্বাচ্ছন্দ্য বোধ না করেন তাহলে মুখে আওড়ান। যদি সেটাও না পারেন তাহলে শুধু মনে মনে বলুন। আপনি শুধু যেটাই হোক, যেটাই পারেন শুধু করুন। তবে সংবেদনশীল হন। যখন আপনি তা করছেন, ঈশ্বর হয়তো কারোর সঙ্গে যিশু সম্পর্কে কথা বলার দরজা খুলে দিতে পারেন। তাই বলবেন না, না, আমি আজ আপনাদের সঙ্গে নিতে পারবো না, আমি আজকে প্রার্থনা করছি। তাদের খ্রিস্টের কাছে নিয়ে আসুন। কেবল থামুন। হয়তো ঈশ্বর, হয়তো এই রাহব ব্যভিচারিণীকে নিয়ে এসেছেন এবং হয়তো এটাই সুযোগ। প্রার্থনা করুন এবং বিশ্বাস করুন যে আপনার পা যেখানেই আপনার পদক্ষেপ পড়বে, ঈশ্বর সেখানে আসবেন। এবং তারপর আমরা আজ রাত 6টায় ফিরে আসব এবং আমরা এই স্থানে আনন্দের চিৎকার নিয়ে ফিরে আসব, কারণ আমরা বিশ্বাস করব যে শয়তান বিদ্যুৎ চমকের মতো পড়ে যাচ্ছে। এটি ঠিক আছে, আমি এটি আপনাদের পড়ে শোনাই। যিশু ওই 70 জনকে পাঠান এবং যা ঘটে তা হলো তিনি 70 জনকে পাঠান এবং তিনি বলেন, ফসল প্রস্তুত, আমি যা চাই তা হলো। তিনি বললেন, আমি চাই তোমরা সেখানে যাও, সেখানে আমি আসব। যখন তারা ফিরে আসে, এখানে বলা আছে সেই 70 জন শিষ্য কিসের সঙ্গে? আনন্দের সঙ্গে ফিরে এসে বললেন, প্রভু, আপনার নাম করে বললে মন্দ আত্মারা পর্যন্ত আমাদের কথা শোনে। এরপরে দেখুন, যিশু তাদের বললেন, আমি শয়তানকে স্বর্গ থেকে বিদ্যুৎ চমকাবার মতো করে পড়ে যেতে দেখেছি। আমরা আজকে এই গানটা গাবো। আজকে আমি শয়তানকে বিদ্যুৎ চমকাবার মতো করে পড়ে যেতে দেখেছিলাম দিয়ে আমার সাক্ষ্য গানটা শুরু করব। এই গান দিয়ে আমরা আরাধনা করব। দেখো, আমি তোমাদের সাপ ও বিছার উপর দিয়ে হেঁটে যাবার ক্ষমতা দিয়েছি এবং তোমাদের শত্রু শয়তানের সমস্ত শক্তির উপরেও ক্ষমতা দিয়েছে। কোনো কিছু তোমাদের ক্ষতি করবে না। কিন্তু মন্দ আত্মারা তোমাদের কথা শোনে বলে আনন্দিত হয়ে না, বরং স্বর্গে তোমাদের নাম লেখা হয়েছে বলে আনন্দিত হয়েও। এবং ঠিক এরপরে বাইবেলে এই কথা মাত্র একবারই বলা হয়েছে, যখন যিশু পবিত্র আত্মার দেওয়া আনন্দে আনন্দিত হয়ে বলেন, এবং সেই সময়ে যিশু যার কথা বলা হচ্ছে অত্যন্ত আনন্দিত হলেন তাদের সাথে, সেই 70 জনের সাথে। আর তিনি আনন্দিত ছিলেন কোনো সাধারণ আনন্দ নয়, তিনি পবিত্র আত্মায় আনন্দিত ছিলেন। এটাই ঘটে যখন আমরা বিশ্বাস করতে শুরু করি যে ঈশ্বর আসবেন এবং কিছু অসাধারণ কাজ তিনি করবেন। ঠিক আছে, আমি আজকে শেষ করব। নম্বর 2, আর এটি অসাধারণ পরিত্রাণ, এটি দ্রুত বলবো। চিৎকারের পরে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। আমি অনুরোধ করব কয়েক দল আসুন। একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। চিৎকার এবং প্রাচীরগুলো ভেঙে পড়ার পরে তারা 13তম বার চিৎকার করেছিল। প্রাচীরগুলো ভেঙে পড়েছিল, কিন্তু একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। প্রাচীরের একটি অংশ ছিল যা পড়ে যায়নি। এটি ছিল রাহবের বাড়ি এবং তারা সেটি দেখল। আপনারা কি কল্পনা করতে পারেন সেই দৃশ্য? সেখানে একটা লাল লাল দড়ি ঝুলেছিল এবং আমি কল্পনা করতে পারি তারা ভাবছিল এখানে কি হচ্ছে। পুরো শহরের প্রাচীর ভেঙে পড়েছে, শুধু তার বাড়ি বাদে। তার বাড়ি। আপনি কি কল্পনা করতে পারেন? আপনি একটি যুদ্ধ লড়ছেন, কি এক কল্পনা করুন, কি এক
দৃশ্য, আপনি একটি যুদ্ধ লড়ছেন এবং একটি অলৌকিক ঘটনা দেখছেন। যুদ্ধের মাঝে আপনি জিরিহোর সবার বিরুদ্ধে লড়ছেন এবং ভাবছেন, ও, ঈশ্বর সেখানে কিছু বিশেষ করেছেন। সে ছিল সেই ব্যভিচারিণী, তার নাম ছিল রাহব। সেটা ছিল তার বাড়ি। তিনি সেই ব্যক্তি যে গুপ্তচরদের লুকিয়ে রেখেছিলেন। যিহোশূয়া অধ্যায় 2-এ যখন ঈশ্বর যিহোশূয়া 2 জন গুপ্তচরকে জিরিহোতে পাঠালেন দেশ পর্যবেক্ষণের জন্য, আমি শুধু আমার মতামত দেব, যিহোশূয়া বুদ্ধিমান ছিলেন। 12 জন গুপ্তচর পাঠাননি, কারণ 10 জন খারাপ প্রতিবেদন নিয়ে ফিরে আসবে। কেবল 2 জন দরকার, তাই তিনি সেখানে 2 জন গুপ্তচর পাঠালেন। তারা ফিরে এলো এবং রাহব তাদের লুকিয়ে রাখলেন এবং তারা তাকে যা বলল তা হলো এই, তারা বলল, যেহেতু তুমি সেই গুপ্তচরদের রক্ষা করেছিলেন, তোমার বাড়ি রক্ষা পাবে যখন প্রাচীর ভেঙে পড়বে। আমি মনে করি না তারা কল্পনা করেছিল যে সেটি তখনও দাঁড়িয়ে থাকবে, কিন্তু এটি ছিল একটি অসাধারণ পরিত্রাণ যা সেই পদযাত্রাকে সার্থক করেছিল। ইতিহাস তাদের দেখিয়ে দিত কেন তাদের এই যুদ্ধ লড়তে হয়েছিল। সেটি হলো, শুনুন ভালো করে, শুনুন শুনুন, ইতিহাস খ্রিস্ট ধর্মের প্রয়োজন ছিল সেই ব্যভিচারিণীকে রক্ষা করার। আপনাদের কোনো ধারণাই নেই। আপনারা তাকে কেবল রাহব বেশ্যা হিসাবে দেখেন, যিনি প্রাচীরের উপর থাকতেন। ইতিহাস খ্রিস্ট ধর্ম বলে, সেই ব্যভিচারিণীকে রক্ষা করো, সেই ব্যভিচারিণীকে রক্ষা করো। ও, আপনাদের মধ্যে কারো কারো কোনো ধারণাই নেই যে আপনারা এখন কি শুনতে যাচ্ছেন। রাহব নতুন সমাজ পেল, একটি নতুন ঘর এবং নতুন জীবন। এখানে এই কথা লেখা আছে, তারপর তারা গোটা শহরটা এবং তার মধ্যেকার সবকিছু পুড়িয়ে দিল, কিন্তু সোনা, রূপা এবং ব্রোঞ্জ ও লোহার জিনিসপত্র সদাপ্রভুর ঘরে ধন ভাণ্ডারে জমা দিল। রাহব বেশ্যা ও তার বাবার পরিবারের লোকদের এবং বাড়ির অন্যান্যদের যিহোশূয়া রক্ষা করেছিলেন, এবং রাহব আজও ইসরায়েলীয়দের মধ্যে বাস করছে, কারণ যিহোশূয়া যে 2 জন গুপ্তচরকে জিরিহোতে পাঠিয়েছিলেন তাদের লুকিয়ে রেখেছিল। ঠিক আছে, তিনি বসবাস করলেন। আর অসাধারণ বিষয়টি হলো, রাহবের কারো সাথে দেখা হয়েছিল একজন জিহুদি পুরুষের সাথে, আর সেই জিহুদি পুরুষের সাথে বিয়ে করলেন এবং ইতিহাস রচনা হয়ে গেল সেই মুহূর্তে। এটি অসাধারণ হতে চলেছে। আপনারা কি প্রস্তুত? আপনাদেরকে নতুন নিয়মে নিয়ে যাব যেন আপনারা দেখতে পারেন তার স্বামী কে ছিলেন। রাহব সলোমন নামের এক পুরুষকে বিয়ে করলেন। এখানে লেখা আছে, আপনারা তাকে খুঁজে পাবেন মথি 1:5-এ। সলোমনের ছেলে ছিল বয়স, তবে তার মা ছিলেন কে? ও, থামুন থামুন, অপেক্ষা করুন, আগে পদটা পড়ি। সলোমনের ছেলে বয়স, তার মা ছিলেন রাহব। বয়সের ছেলে ওবেদ, তার মা ছিলেন রুথ। রুথের ঘটনা পাওয়া যেত না যদি সে বেশ্যা রক্ষা পায়, এবং ওবেদের ছেলে যিশয়। ও, আপনারা তো ভালোই বাইবেল জানেন। যিশয় এর একজন ছেলে ছিল, যিশয়ের একজন ছেলে ছিল এবং তার নাম ছিল দাউদ। মথি 1:6 বলে, যিশয় ছিলেন রাজা দাউদের বাবা। মনোযোগ দিন, বলুন তো কে প্রপিতামহী ছিলেন দাউদের? সেই নারী যে সেই দেয়ালের উপর থাকতেন, যিনি ছিলেন সেই আশ্চর্য পরিত্রাণ, তিনি ছিলেন তার প্রপিতামহী। আর মনোযোগ দিন, মনোযোগ দিয়ে শুনুন। তাহলে আমাকে বলুন যে কে যিশুর বংশে অন্তর্ভুক্ত হলেন, কারণ আমি সেখান থেকে এই সম্পর্ক নিয়ে বলছি। যখন সেই লেখক বলছেন এবং এটি ঈশ্বর পুত্র যিশুর বংশতালিকা, তিনি সেই নারীকে যুক্ত করলেন যিনি জিরিহোর এক প্রাচীরের উপর ছিলেন এক প্রার্থনা পদযাত্রার মাধ্যমে, এবং ঈশ্বর বলেন তিনি একজন জিহুদির সাথে সম্পর্ক করবেন, জিহুদিকে বিয়ে করবেন, তিনি দাউদের প্রপিতামহী হবেন এবং আমরা তাকে যিশুর বংশতালিকায় রাখবো। তার উদ্ধার হওয়া দরকার ছিল, তার উদ্ধার হওয়া দরকার ছিল, তার উদ্ধার হওয়া দরকার ছিল। ইতিহাস রচিত হচ্ছিল। এই জন্যই আপনি গির্জায় স্নিকার্স পরে আসবেন আজ প্রার্থনা পদযাত্রার জন্য। কে জানে কোন ব্যভিচারিণী বাইরে আছে, কে জানে কোন রাহব বাইরে আছে। কেবল হাঁটাহাঁটি করতে করতে ঈশ্বর অসাধারণ পরিত্রাণ, অসাধারণ পরিত্রাণ, ঈশ্বর তা করতে পারেন, ঈশ্বর তা করতে পারেন। ঠিক আছে, উঠে দাঁড়ান। মনোযোগ দিন।
সুতরাং যখন 3টার এই উপাসনা শেষ হবে এই মুহূর্তে, আপনি এখানে এবং যারা সারা দেশ ও সারা বিশ্ব জুড়ে দেখছেন, আপনারা খেতে যাবেন, কফি খাবেন, তারপর আপনারা আমাদের সাথে 3টায় যোগ দেবেন, অথবা 1টার উপাসনায় ফিরে আসতে পারেন এবং আমরা আজ ম্যানহাটনকে প্রার্থনায় আচ্ছাদিত করব, এই শহরকে আচ্ছাদিত করব। আমরা এটিকে আচ্ছাদিত করব। কেন? প্রাচীরগুলো ভেঙে পড়তে হবে। পরিত্রাণ এই নগরের অলিতে গলিতে আসতে হবে। হয়তো আপনি যেতে চাইবেন পূর্ব দিকে, জাতিসংঘের জন্য প্রার্থনা করুন, সেন্ট্রাল পার্কের জন্য প্রার্থনা করুন, আপার ওয়েস্ট সাইড, লোয়ার ইস্ট সাইডের জন্য, ওয়াল স্ট্রিটের জন্য প্রার্থনা করুন, এবং তারপর আপনারা 6টায় ফিরে আসবেন, কারণ একটি চিৎকার এই স্থানে হতে যাচ্ছে যা পরিবর্তন করতে শুরু করবে। এটা সবকিছু পরিবর্তন করে দেবে যখন সে চিৎকার আসবে। শুনুন, আমাকে এটা বলতেই হবে, শুনুন, কারণ যখন বাইবেলে রাহবকে নিয়ে বলা হচ্ছে, বলুন তো কে সর্বোচ্চ বিশ্বস্ততা প্রদর্শন করেছিল? বিশ্বাসের জন্যই রাহব বেশ্যা জিরিহো শহরে বাসকারী অবাধ্য লোকদের সঙ্গে ধ্বংস হননি, কারণ তিনি সেই গুপ্তচরদের গ্রহণ করেছিলেন, তিনি এর অংশ ছিলেন, তিনি পৌঁছেছিলেন। পরবর্তীতে তিনি যিশুর বংশ তালিকা এবং বিশ্বাসের প্রাঙ্গণে পৌঁছেছিলেন। তাকে শুধু যা করতে হয়েছিল তা হল এমন কিছু লোক যারা বিশ্বাস করত যে ঈশ্বর অলৌকিক কাজ করতে পারেন। ঠিক আছে, আরেকটি হলো একটি কৌশলগত চিৎকার, এবং এখানে আমরা সমাপ্ত করব। উত্তর প্রাপ্ত প্রার্থনা কেবল বর্তমানের জন্য নয়, বরং ভবিষ্যতের জন্য। যখন আপনার উত্তরপ্রাপ্ত প্রার্থনা থাকে, সেটিকে আঁকড়ে ধরতে হবে পরবর্তী যুদ্ধে নিয়ে যাওয়ার জন্য। আমার কথা শুনুন, কারণ আপনারা যা ভাবেন তা হলো, ও আমি আমার উত্তর পেয়েছি, আমি এর জন্য প্রার্থনা করেছিলাম। না না না, তিনি বলেন না না, এটা সেভাবে। আচ্ছা, আমি আপনাদের এভাবে বলি, উত্তর প্রাপ্ত প্রার্থনা হলো একটি ব্যবহার্য অস্ত্র আমাদের ভবিষ্যৎ প্রার্থনার জন্য। ঈশ্বর, তুমি এটি পূর্বে করেছো, তুমি এটি আবার করতে পারো, আপনারা জানেন কি কোন বিষয়টি জিরিহোর প্রাচীরের ভিতরের লোকদের হাঁটু গাড়িয়েছিল? সেই বেবিচারিণী আমাদের বলেন, তিনি বলেছিলেন, আমরা লোহিত সাগরের কথা শুনেছি, বলা হয়েছে আমরা সবাই আপনাদের ভয়ে আছি। যশোয়া 2 বলা হয়েছে, সেই বেশ্যা বলছেন, আমরা শুনেছি ঈশ্বর সেই সাগর শুকিয়ে ফেলেছিলেন, এখন আমরা সবাই ভীত। এবং তিনি বললেন, আমরা সবাই ভয়ে সাহস হারিয়ে ফেলছি, কারণ আমরা জানি কে সত্য ঈশ্বর। সুতরাং হঠাৎ করে আপনার সাক্ষ্য এখন আপনার আগে গিয়ে যুদ্ধ করছে। এটি মনে রাখুন বন্ধুরা, এটি মিস করবেন না। লোহিত সাগরের অলৌকিক ঘটনা তাদের জিরিহোর প্রাচীরের সম্মুখীন হতে সাহায্য করেছিল, যার মানে হলো সেই চিৎকার। অনেকগুলো কথা একসাথে বলবো, তাও আমি ছোট করে বলবো এবং তারপর এটি বলে শেষ করব। চিৎকারটি হলো কৌশলগত। এটি কেবল প্রাচীর ভেঙে পড়ার জন্য ছিল না, বরং ভবিষ্যৎ যুদ্ধগুলোতে বিশ্বাস করে নিতে হবে এমন অলৌকিক কাজগুলোর জন্য, আরো আত্মিক গোলা বারুদ পাওয়ার জন্য ছিল। আপনি কি বোঝাতে যাচ্ছেন পাস্টর টিম? আমি বলছি, মনোযোগ দিন, এটি সরাসরি জীবন থেকে না। আপনি আজ দাঁড়িয়ে আছেন, উপাসনা করছেন এক অলৌকিক ভবনে। ঈশ্বর ডেভিড উইলকারসনকে বলেছিলেন, আমি তোমাকে একটি থিয়েটার দেব যা তোমার রুদ্ধশ্বাস করে দেবে। এবং যখন তিনি হাঁটছিলেন, তিনি তার একজন লোককে বলেন, চলো রাস্তাগুলোতে হাঁটি, আমার সাথে হাঁটো, চলো ঈশ্বরের যোগানের জন্য বিশ্বাস করি, এবং তারা এখানে এলেন যখন ব্রডওয়ের অর্ধেক থিয়েটার বন্ধ ছিল, এবং তারা বিশ্বাস করলেন ঈশ্বর তাদের যোগান দেবেন। তারা এই থিয়েটারটি কিনতে অর্থ প্রস্তাব করলেন যখন ব্রডওয়ের সবচেয়ে খারাপ অবস্থা ছিল। এখন শুনুন ভালো করে, এবং মালিক যা বলেছিলেন, আমি এটি আপনাদের বিক্রি করব, শুনুন ভালো করে, আমি এটি আপনাদের বিক্রি করব, কিন্তু আমরা একটা হিট শো নিয়ে এসেছি লন্ডন, ইংল্যান্ড থেকে, নাম লেগোস ডায়মন্ড, এবং এটি সেখানে সুপারহিট ছিল। এবং তারা তাকে একথা বলল, তারা বলল এটি সম্ভবত 10 বছর চলতে পারে। একজন প্রার্থনাকারী ব্যক্তি হলে তেমনটা হবে না। ভাই ডেভ বলেছিলেন, তিনি গির্জাকে প্রার্থনা করতে বললেন। লেগোস ডায়মন্ড শুরু হয়েছিল ডিসেম্বর 26 তারিখে। আপনারা প্রস্তুত? এবং ফেব্রুয়ারি শেষ সপ্তাহে বন্ধ হয়ে গিয়েছিল। সেটা মাত্র 2 মাস চলেছিল। এটি লন্ডনে সুপারহিট ছিল। এটি এখানে শুরুই হতে পারল না। কেন? কারণ এই ধারাবাহিকতার নাম হলো, যেহেতু আপনি প্রার্থনা করেছেন, এবং হঠাৎ করে একটি গির্জা প্রার্থনা করে যেটি লন্ডনে সুপারহিট, সেটি এখানে শুরুই হতে পারে না। তারা বলেছিল, যখন এটি ফেব্রুয়ারিতে বন্ধ হলো, গির্জা পঙ্গপালের মতো ঢুকে পড়লো এবং সবকিছু পরিষ্কার করলো যাতে তারা এই ভবনটি উন্মুক্ত করতে পারে। আমার দিকে তাকান বন্ধুরা, আপনি একটি অলৌকিক ঘটনায় দাঁড়িয়ে আছেন।
যখন আপনি বসে আছেন, ভাবছেন ঈশ্বর কি কিছু করতে পারেন, তখন কেবল এইভাবে ভাবুন। যদি আপনি ভাবেন ঈশ্বর কি আপনাকে আরোগ্য করতে পারেন, কেবল ভাবুন এটি একটি অলৌকিক ঘটনা যার উপর আমি দাঁড়িয়ে আছি। আপনি এই মঞ্চে আছেন, ভাবছেন আমি জানি না আমি কি করতে যাচ্ছি। এই মঞ্চ, এটি একটি অলৌকিক ঘটনা যে আপনি আজ এখানে দাঁড়িয়ে আছেন। আপনি দাঁড়িয়ে আছেন, এটি চিৎকার দেওয়ার একটি উত্তম সময়, বলতে যে ঈশ্বর তুমি এটি করেছো, প্রভু ঈশ্বর। আপনি এখানে আছেন কারণ কেউ প্রার্থনা করেছিল। খ্রিস্ট ধর্ম একজন ব্যভিচারিণীকে বংশ তালিকায় নিয়ে আসে কারণ কেউ বিশ্বাস করেছিল ঈশ্বর এক অলৌকিক কাজ করবেন, অসাধারণ পরিত্রাণ, প্রাচীর ভেঙে পড়া এবং একটি চিৎকার এই স্থানে আসবে। আমার সাথে এক মুহূর্তের জন্য মাথা নত করুন। এই সুযোগটা হারাবেন না। অনলাইনে এবং উপস্থিত সবাই এই শহর জুড়ে হাঁটতে এবং প্রার্থনা করতে, যেন প্রাচীর ভেঙে পড়ে, অসাধারণ পরিত্রাণ এবং একটি চিৎকার আবার এই রাস্তাগুলোতে আসুক। আনন্দ, 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 সবকিছুই হতে হবে কারণ আমরা প্রার্থনা করতে যাচ্ছি। আজ আমার লক্ষ্য আপনাকে বেদির দিকে নিয়ে আসা নয়। আজ আমার লক্ষ্য হলো আপনাদের রাস্তাগুলোতে নিয়ে যাওয়া। কিন্তু আমি এই স্থানটি ত্যাগ করতে পারবো না। এই কথাটি না বলে আমরা আলোচনা করেছি প্রার্থনা না করার ফলে যা যা হারিয়ে যায় তা নিয়ে। কিন্তু কোনো সন্দেহ নেই, স্বর্গ মিস হয়ে যেতে পারে যদি আপনি আজ প্রার্থনা না করেন খ্রিস্টকে আপনার হৃদয়ে আমন্ত্রণ করতে। আমার দিকে তাকান। স্বর্গ অনন্তকাল শুধু একটি প্রার্থনার দূরত্বে। যেহেতু আপনি প্রার্থনা করেছিলেন, আমি স্বর্গে যাব। যেহেতু আপনারা প্রার্থনা করেছিলেন, আমি রক্ষা পেয়েছি। যেহেতু আপনারা প্রার্থনা করেছেন, আমি ধার্মিক না হলে ঈশ্বরের সাথে আমার সম্পর্ক আছে। যেহেতু আপনি প্রার্থনা করেছেন, আজ হয়তো আপনি এখানে আছেন। এই স্থানে অনন্ত জীবন এবং স্বর্গ শুধু একটি প্রার্থনার দূরত্বে। সেই প্রার্থনাটি কি? ঈশ্বর আমার জীবনে এসো এবং আমাকে বদলে দাও। আমি পাপী, আমার পরিত্রাণের প্রয়োজন। আমি বিশ্বাস করি তুমি আমার জন্য মৃত্যুবরণ করেছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন। সেটা এখনই হতে পারে। কিভাবে? কারণ আপনি প্রার্থনা করেছেন। এই স্থান ছেড়ে যাবেন না এই অসাধারণ পরিত্রাণ হতে। আমি দ্রুত আপনাদের জিজ্ঞেস করতে চাই, যদি আপনি আজ এখানে থাকেন, ব্যালকনিতে, প্রধান ফ্লোর, পিছনের দিকে, জার্সি ক্যাম্পাসে অথবা বিশ্বের বিভিন্ন স্থানে, অনলাইনে দেখছেন যারা, যদি আপনি বলেন পাস্টর টিম আমার পরিত্রাণ প্রয়োজন, আমার জীবনে ঈশ্বরকে প্রয়োজন, আমি আজকে জানতে চাই যে স্বর্গ আমার ঘর, ক্ষমা আমার পাপ ক্ষমা করা হয়েছে, স্বর্গ আমার ঘর এবং যিশু আমার জীবনে রয়েছেন। যখন আপনি সেই নতুন জন্মে প্রার্থনা করবেন, আমাকে এর অংশ করুন। এমন হলে কোনো দ্বিধা ছাড়াই হাত তুলুন, বলুন আমাকে এর অংশ করুন। আপনার হাত তুলুন, উপরে তুলুন। হ্যাঁ হ্যাঁ, তুলে রাখুন। আমি নিশ্চিত করতে চাই আমি সবার হাত দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনাকে দেখেছি। আর কেউ আছেন? উপরে হাত তুলে ধরুন। আমি নিশ্চিত করতে চাই সবার হাত দেখেছি। ব্যালকনি, হ্যাঁ 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 হ্যাঁ, পুরো শাড়িটা একদম ওই দিকে, পিছনের দিকে। আমরা কি এটা করতে পারি? আপনি যেখানেই থাকুন না কেন, আসুন সবাই একসাথে বলি, আমার সাথে এই প্রার্থনা করুন। প্রিয় প্রভু যিশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি ক্রুশের উপরে তুমি আমার পাপ, আমার লজ্জা এবং আমার অপরাধ গ্রহণ করেছো এবং তুমি মরেছো। তুমি আমার জন্য নরকের মুখোমুখি হয়েছো, তাই আমাকে যেতে হবে না। মৃতদের থেকে উঠেছো, আমাকে স্বর্গে একটি স্থান, পৃথিবীতে একটি উদ্দেশ্য এবং পিতার সাথে একটি সম্পর্ক দিতে। আজ প্রভু যিশু, আমার পাপ থেকে মন ফিরিয়েছি আবার জন্মগ্রহণ করতে। আসুন আমার সাথে এখন জোরে বলুন, ঈশ্বর আমার পিতা, যিশু আমার ত্রাণকর্তা, পবিত্র আত্মা আমার সহায়, বাইবেল আমার ঈশ্বর, যিশুর নামে। আর সবাই বলুন আমেন, আমেন, আমেন।